হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। ক্র্যাক ডাব্লিউএপি প্র্যাকটিস সেটে যে সিরিজ চলছিল তার আজকে সিক্সথ ক্লাস। আজকে আমরা ক্র্যাক ডাব্লিউএপি মক 6 নিয়ে আলোচনা করব। তোমরা যারা লাইভ ভিডিওটা দেখছো তাদের আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই কিন্তু নিজের সাথে খাতা এবং কলম রাখবে। আমি যে প্রশ্নটা স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের, প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করো সলভ করবার। একবার সলভ হয়ে গেলে তোমরা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি তোমাদের অ্যান্সারটা কমেন্টে জানাও এবং তারপর কিন্তু আমার সলিউশনের সাথে তোমরা ক্রস চেক করে নেবে। এবং তোমরা যারা রেকর্ডেড দেখছো তারাও কিন্তু অবশ্যই খাতা এবং কলম সাথে রাখবে এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন সলিউশন করো এবং শেষে গিয়ে কিন্তু তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। ওকে, তো চলো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে ক্লাসটি। তো আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এই প্রশ্নটার উত্তর তোমরা বলো কি হবে। দেখো, কোশ্চেনটা রয়েছে, ফোরবসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোনটি বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা? কোনটি সবথেকে শক্তিশালী, যার ভ্যালু সবথেকে বেশি? ওকে, দেখো অপশন কি কি রয়েছে, ডলার, কুয়েতি দিনার, পাউন্ড, কোনোটি নয়। বলো এর অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, কুয়েতি দিনার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, তোমাদের একটা স্পেলিং টেস্ট দিয়েছে, তোমরা বলো এই স্পেলিং টেস্ট কোনটা বলেছে কারেক্টলি স্পেলড হবে। ওকে, কোনটা সঠিক? দেখো, কমিটি রয়েছে। এবার দেখো, কমিটি বানালে তোমাদের খেয়াল রাখতে হবে কমিটিতে দুটো ডাবল ডাবল থাকে। দেখো, ডাবল এম ডাবল টি হবে। ওকে, দেখো কোথায় রয়েছে ডাবল এম ডাবল টি। আচ্ছা, বানানটা এরকম হয়ে যাবে, সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। এটা কোথায় রয়েছে? আচ্ছা, তোমাদের অপশনগুলো ভুল রয়েছে তাই না? অপশনগুলো তোমাদের ভুল হয়ে গেছে, এখানে একটা ই কম হয়ে যাবে, অপশন ডি হবে। ওকে, এটা হয়ে যাবে প্রপার বানান। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 3 কি বলেছে, একটি সংখ্যার 5/8 অংশ অপর সংখ্যার 5/12 অংশ, সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে 9600, বড় সংখ্যাটি কত? ওকে, আমি দুটো সংখ্যা মনে করছি। একটা সংখ্যা ফার্স্ট নাম্বার বলছে প্রথম সংখ্যার 5/8, 5/8 লিখে দাও, 5/8 বলেছে। অপর সংখ্যা আমি রয়েছে সেকেন্ড নাম্বার, অপর সংখ্যার 5/12। ওকে, 5/12। এক কাজ করতে পারি, এই পাঁচের সাথে এই পাঁচ তো কেটেই যাচ্ছে। 8কে 4 দিয়ে কাটলে 2, 8 12কে 4 দিয়ে কাটলে 3। এবার ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বারের রেশিওটা কি হলো বলো? ফার্স্ট নাম্বার বাই সেকেন্ড নাম্বার। কি আসলো বলো? ফার্স্ট নাম্বার সাথে গুণ রয়েছে দেখো 3, তাহলে আমরা এখানে 3 লিখে দিচ্ছি, এবং সেকেন্ড নাম্বার সাথে গুণ রয়েছে 5, তাহলে এখানে 2, তো 2 লিখে নিচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটা পেলাম 2 এবং সেকেন্ড সংখ্যাটা পেলাম কত? 3। আমি এক কষ্ট করে প্রথম সংখ্যাটা 2x ধরে নিচ্ছি, দ্বিতীয় সংখ্যাটা 3x ধরে নিচ্ছি। ওকে, এবার দেখো বলেছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল। দেখো, দু সংখ্যাদের গুণফল দেওয়া হয়েছে 9600, তাহলে 2x গুণ 3x, এটার ভ্যালু মানে এটা হয়ে যাচ্ছে 6x², আর 6x² মান দেওয়া রয়েছে কত দেখো? 9600। ঠিক আছে, 6 দিয়ে কাটলে কত হচ্ছে দেখি? 6 দিয়ে কাটলে 6কে 6, এখানে 36, 6 6 36, 1600। তাহলে x² পেলাম 1600, তাহলে x কত হয়ে যাবে বলো? 1600 বর্গমূল। x এর মান 1600 বর্গমূল মান হয়ে যাচ্ছে 40, 4 4 16, 40। x এর মান 40 পেলাম। এবার বলেছে কি যে বড় সংখ্যাটি কত? তোমরা বলো বড় সংখ্যা 2x না 3x? 3x অবভিয়াসলি। তাহলে বড় সংখ্যা 3x, বড় সংখ্যা 3x। 3x মানে 3 গুণ 40, আর 3 গুণ 40 মানে 120। 120 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা বলো কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলেছে, 270 টাকায় একটি ঘড়ি বিক্রয় করলে 10% ক্ষতি হয়, 5% লাভে বিক্রি করতে গেলে কত টাকায় বিক্রয় করতে হবে? ভালো করে দেখো, সিপি তো অলওয়েজ কত হচ্ছে? সিপি অলওয়েজ হয়ে যায় 100%, তাই না? সিপি 100%। ওকে, এবার বলছে 10% ক্ষতি হচ্ছে। 10% ক্ষতি হচ্ছে কখন? যদি 270 টাকা বিক্রি করছে, মানে 10% ক্ষতি মানে আমরা বলতে পারি 10% ক্ষতি, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতি মানে 90 টাকা। আর এই 90%-এর ভ্যালু দেওয়া রয়েছে কত টাকা? 270 টাকা।
বলেছে 90% মানে হচ্ছে 10% ক্ষতি মানে 90%, এটা ভালো দেওয়া আছে 270 টাকা। এবার বলেছে 5% আমি লাভ করতে চাচ্ছি, আর 5% লাভ মানে 100 + 5, 105-এর ভ্যালু বের করতে হবে। 105%-এর ভ্যালু কত, এটা যদি তোমার বের করা তো অ্যান্সার চলে আসবে। তাহলে ওপরে 270, নিচে হচ্ছে 90 গুণ 105, এই 0 কেটেই যাচ্ছে, 9 দিয়ে কাটলে 3 নং 27, আর 3 দিয়ে 105কে গুণ করলে 315, তাই না? 315 এত টাকা। তোমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য ইরর ফ্রম দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, চুজ ডি ইফ সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, যদি নো ইরর থাকে সেই ক্ষেত্রে অপশন ডি চুজ করবো আমরা। বলো তোমরা অ্যান্সারটা কী হবে, ভালো করে আমরা আগে সেন্টেন্সটা পড়ে নিচ্ছি। এক্সেসিভ সুগার ইনটেক মিনস অতিরিক্ত যদি সুগার ইনটেক করা হয়, গ্রহণ করা হয়, ক্যান লিড টু অ্যাডিকশান, অবসেসিটি অ্যান্ড ডায়াবেটিস। ওকে, অবসেসিটিস মানে যেখানে মেদ এবং ডায়াবেটিস হয়। ওকে, যদি কেউ অতিরিক্ত সুগার ইনটেক করে। এবার তোমাদের বুঝতে হবে যারা যারা সুগার ইনটেক করে সবারই কি ডায়াবেটিস হয়, সবার কি অবেসিটি হয়? অবশ্যই না। সবার যেহেতু হয় না সেই ক্ষেত্রে আমরা ক্যান এখানে ইউজ করবো না, এখানে আমরা কি করবো মে ইউজ করবো আমরা মে। যখনই সম্ভাবনা বোঝা যাচ্ছে, সবার তো হয় না, কারো কারো হচ্ছে, তো সম্ভাবনা যে এক্সেসিভ সুগার যারা ইনটেক করে তাদের অবেসিটি এবং ডায়াবেটিস হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়, সেই ক্ষেত্রে আমরা এখানে মে ইউজ করবো। তাই কারণে কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে কিন্তু তোমাদের বি পার্টে ভুল রয়েছে, অপশন বি হয়ে যাবে, মানে অপশন বিতেই রয়েছে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে, বিবৃতি এবং তোমাদের যুক্তি বিচার করতে হবে। দেখো, জিনগতভাবে পরিবর্তিত আমদানি করা বীজের উপর কি সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা উচিত? এবার জিনগতভাবে পরিবর্তিত আমরা বলতে পারি যে হাইব্রিড যেগুলো বীজ হয় সেগুলোর কথা বলা হয়েছে, এগুলো গ্রোথ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যার কিন্তু ফসলও মানে বেশি পরিমাণে উৎপন্ন হয়। ওকে, যে প্রোডাকশানটা কিন্তু অনেকটা বেশি হয়, সেটা অবভিয়াসলি পজিটিভ, ভালো। এবার দেখি এখানে কি বলেছে যে নিষেধাজ্ঞা থাকা উচিত কি না। এবার দেখি, হ্যাঁ, এতে দেশীয়ভাবে উন্নত বীজের চাহিদা বাড়বে। দেখো, এটা কিন্তু আমরা নিতে পারছি না একদমই। ওকে, কারণ বন্ধ করা তো এখানে নিষেধাজ্ঞা উচিত না। এবার দেখা হচ্ছে না বলেছে কেন, উৎপাদন যথেষ্ট পরিমাণে বাড়ানোর এটা একমাত্র উপায়, এটা দেখো নেওয়া যাচ্ছে, তাই না? কারণ এটা বন্ধ না হলে কি উৎপন্ন বেশি হবে, কারণ হাইব্রিড বীজের প্রোডাকশনও বেশি এবং কম সময়ে উৎপন্ন হচ্ছে। ওকে, এবার দেখো 3 নম্বর কী বলেছে, হ্যাঁ, জেনেটিক্যালি পরিবর্তিত পণ্যগুলি যারা এই পণ্যগুলি গ্রহণ করে তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। এটা সম্পর্কে ডিরেক্ট কোনো এখানে হিন্টস দেওয়া নেই, তাহলে আমি এটা নিতে পারছি না। তাহলে এখানে শুধুমাত্র আমরা বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের সকলে বুঝতে কোনো অসুবিধা নেই। আর চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এটা বলো, কোশ্চেন নাম্বার 7 অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও তো। সিডিএমএ যে রয়েছে এর অ্যাব্রিভিয়েশনটা কী হবে বলো, ফুল ফর্মটা কী হবে? সেখানে কম্পিউটার হবে। ওকে, কম্পিউটার। আচ্ছা, অপশন এ রয়েছে কম্পিউটার ডেভেলপড ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, অপশন বি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অপশন সি কোড ডিভিশন মাল্টিপল অ্যাপ্লিকেশন, অপশন ডি কোড ডিভিশন মোবাইল অ্যাপ্লিকেশন। আচ্ছা, অ্যান্সারটা বলো কী হবে তাহলে? অ্যান্সারটা হয়ে যাবে, ভালো করে মনে রাখবে এটা, যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 8 কী বলেছে, এ ও বি তোমাদের অংশীদারি পার্টনারশিপ থেকে প্রবলেম রয়েছে, অংশীদারি কারবার। তোমাদের কিন্তু এটার উপরে ম্যারাথন দেওয়া রয়েছে, তোমাদের যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই অংশীদারি কারবার থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলের সুবির দাসে দেখবে প্লে লিস্ট করা রয়েছে, এবং তোমাদের আলাদা করে আরেকটা প্লে লিস্ট রয়েছে কনসেপ্ট কিং বলে, কনসেপ্ট কিং ম্যাথস সিরিজে, সেটাও দেখতে পারো। অথবা যদি তোমরা সুবির দাসে প্র্যাকটিস করছো সেই ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ অধ্যায়ে কিন্তু সলিউশনের আমার একটা প্লে লিস্ট বানানো রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখবে যে সুবীর দাস ম্যাথ প্লে লিস্ট বলে দেওয়া রয়েছে, সুবীর দাস ম্যাথ প্লে লিস্ট। ওকে, আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখতে পারবে, সেখানে একদম সিম্পলভাবে কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। আশা করি তোমাদের সেখানে কিন্তু যদি তোমরা ভিডিওটা দেখে নাও অনেকটা কিন্তু উপকার হবে। ওকে, চলো আমি এটা তোমাদের বলে দিচ্ছি। দেখো কী বলেছে, যে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করে, দুজন রয়েছে। ওকে,
এ রয়েছে এবং বি রয়েছে, ওকে, নো প্রবলেম। এবং তাদের টাকা অনুপাতটা বলেছে 5:2, ওকে, এটাও নো প্রবলেম, 5:2 লিখে দাও। এটা কিন্তু আবারও বলছি, এটা অনুপাতে রয়েছে, পারফেক্ট কিন্তু নয় এটা। যদি মোট লভ্যাংশে 12% দান করার পর এ লভ্যাংশে 770 টাকা পায়, ওকে, আগে বোঝো, এ পাচ্ছে 770 টাকা কিন্তু 12% দান করার পর, ওকে, ভালো করে দেখো, এ পাচ্ছে কত টাকা, আচ্ছা মোট লভ্যাংশে 12% দান করা হয়েছে এবং এ পাচ্ছে 770 টাকা। আমি এবার দেখছি এ এখানে নিতে পাচ্ছি কত পাচ্ছে, 5 পাচ্ছে, তোর পাওয়া উচিত কত ছিল বলো। আচ্ছা আগে তোমাদের বলে দিচ্ছি, যেটা তোমাদের ক্যাপিটাল রেশি হয়, প্রফিট মিনস মানে লাভ কাকে আমরা বলি, লাভ মানে হচ্ছে মূলধন গুণ সময়। এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার এখানে তো আমি সময় বলে কোনো উল্লেখই করলাম না, সময়, কারণ দেখো এখানে সময় বলা নেই। তোমরা ভাবো এ 5 টাকা এবং বি 2 টাকা ইনভেস্ট করলো কত সময়ের জন্য বলা নেই, তার মানে বুঝতে হবে তোমাদের দুজনের সময় সেম, এবং দুজনের সময় যদি সেম হয়, ভালো করে বলছো, এ যদি 12 মাসের জন্য টাকাটাকে ইনভেস্ট করে এবং বিও যদি 12 মাসের জন্য টাকাটা ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে দেখো এই 12 তো কেটেই যাচ্ছে না, তাহলে যদি থাকুক বা না থাকুক সময় সেম হলে কিন্তু সেটা না নিলেও আমাদের চলবে। এবং সময় এবং যদি আমরা মূলধনকে গুণ করি কী পাই আমরা, দেখো লাভ পাই, তাহলে প্রফিট রেশিও এটাই হয়ে যাবে। এর তাহলে মোট লাভ হয়েছে 5 টাকা এবং এ পাচ্ছে কত টাকা বলেছে, 770 টাকা। তো আমি দেখতে পাচ্ছি এখানে পাচ্ছে 5 টাকা, তাহলে এর 5-এর ভ্যালু 770, তাহলে 5 থেকে 770 এলাম, কত গুণ করলাম এখানে দেখো, 5 5 27, 5 5 25, 4 5 করে 154 গুণ করলাম, যেহেতু এখানে 154 গুণ করলাম তাহলে এখানে 154 গুণ করে দেবো, এখানে 154 গুণ করে দাও, তাহলে 4 2 8, ওকে, এক সেকেন্ড, 4 2 8, 5 2 10, 0 হাতে 1, 2 308, তাহলে এ কত পাচ্ছে, 308 টাকা। এবার ভালো করে বলছো এ আর বি মিলে কত টাকা পাচ্ছে, তাহলে দুজনে মিলে পাচ্ছে কত টাকা বলো, এখানে হচ্ছে 8, ওকে, এখানে হচ্ছে 7, 7 10, মানে 1078 টাকা পাচ্ছে, কত টাকা পাচ্ছে, 1078 টাকা পাচ্ছে। এবার ভালো করে বোঝো, এখানে একটা লাইন তোমাদের খেয়াল রাখতে হবে, মোট লভ্যাংশে 12% দান করেছে, মোট লভ্যাংশ তো 100% হবে, এবং 100-এর মধ্যে দেখো 12% দান করার পরে এই টাকাটা রয়েছে, কারণ এখান থেকে তো দুজনের টাকা থেকে 12% দান করা হয়েছে, তারপরে তো টাকাটা লভ্যাংশ মতো ভাগ হয়েছে, তাহলে মোট টাকা 1078, কিন্তু এখানে মোট টাকার কিন্তু লভ্যাংশটা বাদ রয়েছে, কোনটা দেখো 12%টা বাদ রয়েছে, যেটা দান করেছিল। আমাদের বলছে মোট লাভ কত, মোট লাভ মানে তো লভ্যাংশটাও যোগ করতে হবে, সরি, যেটা তোমার 12% দান করেছে সেটাও আমাদের যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমি একটু ছোটো করে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ছোটো করে দিচ্ছি এটা। সেখানে রাখলে তোমাদের অসুবিধা নেই, করে দিচ্ছি। এবার দেখো এই যে 1078 টাকা রয়েছে, এটা কি বলো তো, কারণ তো 12% দান যেহেতু করেছিল, টোটাল তো 100%, মধ্যে 12% দান করেছিল, তাই না, 12% মানে 100 থেকে 12% মাইনাস হয়ে গিয়েছিল, তাহলে কত হয়েছে বলো, 88% থাকছে, 88%, এই 88%টাই কিন্তু তাদের মধ্যে ভাগ হলো, এই আরবির মধ্যে, আর ভাগ হয়েছে 1078 টাকা, তাহলে 88%-এর ভ্যালু 1078 বলতেই পারি, তাহলে 88%-এর ভ্যালু 1078 টাকা বলেছে, মোট লাভ কত, আর মোট লাভ কত 100%, এখান থেকে 100%-এর ভ্যালু বের করে নাও, 1078 divided by 88 and multiplied by 100। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 2 8, 4 2 8, 4 দিয়ে কাটলে 4 25 100, ওকে। আচ্ছা 22 দিয়ে এটা যাবে সম্ভবত, 22 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 100, 5 10, না এটা 5 দিয়ে যাবে না তোমাদের, আমি ছোটো করে কাটছি, 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে 2, এটা 11 দিয়ে কাটলে 9 11 99, ওকে, 99 হচ্ছে মানে 88, ওকে, 8 11 88, ওকে। এবার 2 দিয়ে কাটলে এখানে 4 2 8, 9 2 18, তাহলে 49 আর 25 রয়েছে, তাহলে 5 নং 45, আচ্ছা গুণটা করে নিই, 5 নং 45-এর 5 মানে 49 আর 25 গুণ করছি, এখানে দেখিয়ে দিচ্ছি, 49 গুণ 25, দেখো 9 5 গুণে 5 নং 45-এর 5 হাতে 4, 9 2 18, 4 5 20, 20 আর 18 হয়ে যাচ্ছে 38, ওকে, 38 আর হাতে ছিল কত 4, 38 আর 4 হয়ে যাচ্ছে 42-এর 2 হাতে 4, 4 2 8, 8 আর 4 হচ্ছে 12, তাহলে 1225 ইজ দ্য রাইট অ্যান্সার। 1225 দেখো তোমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, রাইট, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, তাহলে বলো।
কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2। ওকে, যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো তবে পাস ও ফেলের অনুপাত কত হতো? ভালো করে দেখো, পাস ও ফেলের অনুপাতটা আমি এইভাবে করে দিচ্ছি তোমাদের, যত তোমরা পারবে অবশ্যই কমেন্ট অ্যান্সারটা জানো। পাস ইস টু ফেল। ওকে, দেখো পাসের অনুপাত রয়েছে 9, ফেলের অনুপাত রয়েছে 2। ওকে, 9 আর 2 যোগ করলে কত হচ্ছে 11। আর এই 11 ইউনিটের ভ্যালুই কোশ্চেনে দেওয়া আছে। এটা তো 9 আর 2, দেখো পাস যতজন করেছে এবং ফেল যতজন করে দুজনকে মিলিয়ে মোট ছাত্র বের হবে। মোট ছাত্র এসছে 11 ইউনিট, আর কোশ্চেনে মোট ছাত্র দেওয়া রয়েছে দেখো 132। তাহলে আমরা বলতে পারি 11 থেকে 132 ইসলাম কী করে 11 দিয়ে 12 গুণ করলে 132 হয়। তাহলে 11 দিয়ে 12কে গুণ করো, তার 9 এর ভ্যালু কত হবে? তাহলে এটার সাথে 12 গুণ করে দাও, 90, আর 9 দিন 18, 90 এবং 18 হয়ে যাচ্ছে 108। তাহলে 9 12 108। তাহলে এটাকেও 12 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 দিয়ে 2কে গুণ করলে 24 হয়ে যাচ্ছে এখানে। তাহলে পাশের সংখ্যা পেয়ে গেলাম 108 এবং ফেলের সংখ্যা পেয়ে গেলাম 24। এবার কি বলেছে, যদি আরও 4 জন পরীক্ষার্থী পাস করতো মানে এই 24 থেকে এখানে 4 জন আসবে, তাহলে 108-এর সাথে কি যোগ হয়ে যাবে? 4 যোগ হয়ে যাবে, যেহেতু এখানে চলে আসছিলো তাহলে এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে 108 আর 4 112, 112, এখান থেকে যেহেতু মাইনাস হয়ে গেলো তাই হবে 20। ওকে, এবার যদি আমরা এটাকে 4 দিয়ে কাটি, ওকে 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 8 32, 28, আর 4 দিয়ে কাটলে 4 5 20, 28:5। অপশন নাম্বার দেখো বিতে রয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইউরোপীয় ইউনিয়ন যেটা হচ্ছে ইইউ এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা যদি অ্যান্সারটা জেনে থাকো কমেন্টে জানাও। অপশন দেখো কি রয়েছে, লন্ডন, প্যারিস, বর্ন এবং ব্রাসেলস। তো অপশন হয়ে যাবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো দেখো, রাজ্য নির্বাচন কমিশনার হয় স্টেট ইলেকশন কমিশনার, স্টেট ইলেকশন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? মিনস স্টেট ইলেকশন কমিশনার। ওকে, দেখো অপশন কি রয়েছে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না পঞ্চায়েত মন্ত্রী? বলো এটা অ্যান্সারটা কী হবে? তোমরা অ্যান্সারটা কমেন্টেও জানাতে পারো, তাড়াতাড়ি জানাও। দেখো অপশন হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা তোমাদের ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। তোমরা অ্যান্সারটা বলো তো, ততক্ষণ আমি তোমাদের ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। আচ্ছা, তোমরা অ্যান্সারটা কমেন্টে জানো, আমি ততক্ষণ সলভ করে দিচ্ছি। দেখো কি বলেছে, তোমাদের কি দিয়ে রয়েছে, সিলোজিজম রয়েছে। ওকে, দেখো স্টেটমেন্ট এবং কনক্লুশন। দেখো কি বলছে, সব গোলাপি ফুল, তোমাদের আবারও বলছি সবসময় তোমরা কি করবে, ডায়াগ্রাম আমি যেভাবে করিয়ে দিয়েছি এভাবে করবে, এভাবে ভুল হবার পসিবিলিটি কিন্তু খুবই মিনিমাম থাকে তাহলে। ওকে, দেখো কি বলেছে, সব গোলাপি ফুল, আমি মনে করছি ছোটোটা কি রয়েছে, গোলাপ, এটা গোলাপে রাখছি, গোলাপ। এবার টোটাল গোলাপটা বলেছে কার মধ্যে থাকবে, ফুলের মধ্যে, তাহলে এটা হয়ে যাবে ফুল। সব গোলাপি কি বলেছে, ফুল, এবং সব ফুলই সুগন্ধযুক্ত, টোটাল ফুলটা কার মধ্যে থাকবে, সুগন্ধর মধ্যে থাকবে। সব ফুলই থাকবে কার ভেতরে, সুগন্ধের মধ্যে থাকবে। এটা হচ্ছে ডায়াগ্রাম, টোটাল গোলাপ থাকছে ফুলের ভেতরে এবং টোটাল ফুলটা থাকছে সুগন্ধের ভেতরে। এবার এখান থেকে আমরা বলতে পারি টোটাল গোলাপটা সুগন্ধের ভিতরে আছে। ওকে, বা টোটাল ফুলটাও সুগন্ধের ভেতরে আছে, এটাও বলতে পারি। ওকে, এবার দেখো কি বলেছে, কিছু ফুল গোলাপি, কিছু ফুল অবশ্যই গোলাপি হবে কারণ ফুলের ভেতর যেটুকু গোলাপ রয়েছে।
আচ্ছা গোলাপি বলেছে, নট, ওহো সরি, এক্সট্রিমলি সরি, এটা একটু তোমাদের গোলাপি হবে, নট গোলাপ, গোলাপি। ওকে, সব গোলাপি হচ্ছে ফুল। দেখো কিছু ফুল তাহলে গোলাপি অবশ্যই হবে, কারণ কিছু ফুল গোলাপি থাকবেই। ওকে, আচ্ছা দেখো, কিছু সুগন্ধি হচ্ছে ফুল, কিছু সুগন্ধি অবশ্যই ফুল হবে, তাই না? কারণ সুগন্ধি, দেখো সুগন্ধের মধ্যে ফুল আছে, তাহলে কিছু সুগন্ধি ফুল, তাহলে এটা আমরা বলতে পারি যে দুটোই ঠিক হবে। সমস্ত উপসংহার অনুসরণ করে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলেছে, মোনার দিকে ইঙ্গিত করে স্বরূপ বলল। ওকে, আচ্ছা ভালো করে বোঝো, স্বরূপ রয়েছে, স্বরূপ, স্বরূপ কার দিকে ইঙ্গিত করলো? মোনার দিকে। ওকে, মোনার দিকে, আমি মনে করছি মোনা এখানে রয়েছে, মোনাকে ইঙ্গিত করে কে বললো? স্বরূপ বললো। কি বললো? ও আমার ঠাকুরদাদা, আমার ঠাকুরদাদা মানে স্বরূপের ঠাকুরদাদা, আর স্বরূপের ঠাকুরদাদা মানে স্বরূপের বাবা রয়েছেন, তার বাবা, স্বরূপের বাবার বাবা মানে স্বরূপের ঠাকুরদাদা, বাবার বাবার একমাত্র সন্তান, ভালো করে বোঝো, স্বরূপের ঠাকুরদাদা একমাত্র সন্তান কি হবে? স্বরূপের বাবাই হবে, সন্তানের মেয়ে। আর বাবার মেয়ে কে হয়? বাবার মেয়ে কি হবে? বাবার তো মেয়ে, আর বাবার মেয়ে মানে কি হবে? স্বরূপের কি হয়ে যাবে? বোন হয়ে যাবে না? তাহলে মোনা হয়ে যাবে স্বরূপের বোন। মোনা স্বরূপের সাথে কিভাবে সম্পর্কিত? অবশ্যই বোন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো চলো কোশ্চেন নাম্বার 14। আশা করি এটা তোমরা সকলেই বলতে পারবে, একদম সিম্পল একটা কোশ্চেন রয়েছে, বলো তোমরা কমেন্টে এটার অ্যান্সারটা কি হবে। ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? বলো, আমি ততক্ষণ একটু জল খেয়ে নিচ্ছি। দেখো, তো এটা অ্যান্সারটা হয়ে যাবে কি? অপশন সি, মন্ত্রী পরিষদ। দেখো, তোমরা সি বললে ভেরি গুড। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, একটি সংখ্যাকে, দেখো এই টাইপটা তোমাদের ডাব্লিউপির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিবার এইরকম টাইপের প্রবলেম তোমাদের ফেস করতেই হয়। তো এইবারও কিন্তু তোমাদের এই টাইপের প্রবলেম আসার সম্ভাবনা অনেকটাই বেশি। একটি সংখ্যাকে 42 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 36 থাকে। সেই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কিছুই না, এখানে আমরা কি করব, এই যে 36 যে ভাগশেষ রয়েছে, ওকে, এই ভাগ শেষকে জাস্ট আমরা 14 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো 36 রয়েছে, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 14 দিয়ে ভাগ করে দেবো। ওকে, করে দাও। 14 দিয়ে ভাগ করলে 14 দুগুণ 28। ওকে, তাহলে এখানে চলে আসলো 8, মানে 1, তাহলে 8 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 8 কি থাকছে? এটাই থাকছে কি? রিমাইন্ডার, রিমাইন্ডার যেটা ভাগশেষ 8 আসছে, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন বি। ওকে, চলো দেখো, প্রথম 2 ঘন্টা একটি বাস তার যাত্রাপথে 21 অংশ, 26 অংশ ও তৃতীয় ঘন্টায় 45 কিমি যায়। এরপর যাত্রাপথে 23 অংশ বাকি থাকলে বাসটির যাত্রাপথের দূরত্ব কত? আমি টোটাল মনে করছি 100 অংশ, 100 অংশ টোটাল কত রয়েছে? 100 অংশ রয়েছে না? টোটাল রাস্তা অলওয়েজ 100 অংশ হবে, টোটাল 100 অংশ। এই 100 অংশটা কি? মোট, মোট রাস্তা। ভালো করে বোঝো, প্রথমে যাচ্ছে কত অংশ? আমার কাছে টোটাল 100 অংশ। 100 অংশের মধ্যে প্রথমে গেল কত? 21, পরে গেল 26, এবং পরে 45 গেল। ওকে, 45 যাওয়ার পরে 23 কিমি বাকি থাকে। আমি যদি এখানেও 23 থেকে যোগ করে দিই, আমি যদি 100 থেকে এই টোটালটাকে বাদ করে দিই, তাহলে কি 45 বাকি থাকবে? আমার বলতে পারি না, একই ব্যাপার। তো এখান থেকে আমরা বলতেই পারি টোটাল 100 অংশের মধ্যে যদি আমি এটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা কী পাবো? 45 পাবো। ওকে, এটা আমরা কী পাচ্ছি? এটা কিন্তু ইউনিটে পাচ্ছি, পার্সেন্টেজ, এত অংশ, এটা অংশ, আবার বলছি এটা অংশ কিন্তু, এটা কিমি, মানে এত অংশের ভ্যালু দেওয়া আছে 45। তাহলে এখান থেকে বের করে নাও, 100 হচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে দেখি তাহলে, 20, 40, 60, 60, এখানে হচ্ছে 69, 70, মানে 70, এত পার্সেন্ট যে ভ্যালু দেওয়া রয়েছে, এত পার্সেন্টের ভ্যালু দেওয়া রয়েছে কত? 45, এখানে হয়ে যাচ্ছে 30, 30% ভ্যালু দেওয়া রয়েছে কত? 45। আমাদের বের করতে বলেছি কি যে
বাসটি যাত্রাপথ মানে 100% ভ্যালু কত টোটাল অংশ 100% ভ্যালু বের করানো এখান থেকে 45 ডিভাইডেড বাই 30 অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 100। এই শূন্যর সাথে এই শূন্য কেটেই যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 ওকে 3, 3 5 15, তাহলে 150 কিমি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার 150 km, তাই না? অপশন নাম্বার দেখো তোমাদের ডিতে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 17 দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ওকে, সিনোনিম, আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলা ছিল, সিনোনিম টোটাল ভোকাবুলারি যে পার্টটা রয়েছে তোমরা ডাব্লিউপির জন্যে ভোকাবুলারি পার্টের জন্য তোমাদের যে ব্ল্যাক বুকটা হচ্ছে, ব্ল্যাক বুক বই অনেক তোমাদের রয়েছে, আমি স্পেশালি ভোকাবুলারি পার্টের জন্য বলছি। ব্ল্যাক বুকের উপর কিন্তু ভোকাবুলারি ফ্রি সিরিজ আমার চ্যানেলে আসতে চলেছে খুব শীঘ্রই। ওকে, ফ্রিতে একদম, কারণ তোমাদের দেখবে ভোকাবুলারি পার্ট থেকে তোমাদের আমি যখন ক্লাসগুলো করাবো সেখানে আমি দেখিয়ে দিব হাইলাইট করে যে কতগুলো প্রশ্ন তোমাদের ডাব্লিউবিতে কমন এসেছিলো ওখান থেকে। সেই কারণে তোমাদের এই সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, দেখো আমি তোমাদেরকে একদম ফ্রিতে এই ভিডিওগুলো প্রোভাইড করছি, তোমরা জানো কতটা আমি কষ্ট করছি এর পেছনে। একটাই শুধু তোমাদের কাছে আবদার থাকছে যে তোমরা তোমাদের ভালোবাসা কিন্তু দেখাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ দেখো তোমাদের যদি আমি ভালোবাসা না পাই তাহলে কিন্তু ভিডিও দেওয়ার জন্য মোটিভেশনই পাবো না। তো তোমাদের যে ভালোবাসা সেটা কিন্তু আমার সবার আগে দরকার, তো অবশ্যই কিন্তু তোমাদের যে সাপোর্ট সেটা তোমরা দেখাবে। ওকে, তাহলে কিন্তু আমি ভিডিওগুলো আনার জন্য অনেকটাই কিন্তু মোটিভেশন পাবো। ওকে, তো চলো এই কোশ্চেনটা দেখে নিচ্ছি। দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য রুইন অফ হিজ হেলথ ওয়াজ কজড বাই এক্সেসিভ ড্রিঙ্কিং। ওকে, দেখো এটা অ্যান্সারটা তোমরা যারা পারো আনসারটা বলে দাও। দেখো, রুইন মানে আমরা কি জানি, দেখো দ্য রুইন অফ হিজ হেলথ, তার শরীরের যে রুইন মানে কি ধ্বংস। ওকে, ধ্বংস, রুইন মানে কি ধ্বংস, তার যে শরীরে এত ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য দায়ী কি, এক্সেসিভ ড্রিঙ্কিং, অতিরিক্ত পান করা। ড্রিঙ্কিং মিনস আমরা বলতে পারি মদ্যপান করা। এবার যেহেতু ধ্বংস সেন্স আসছে, তোমরাই বলো, যেহেতু ধ্বংস সেন্স আসছে তাহলে অপশন থেকে কোনটা আমরা নেব বলো। এখানে কি রয়েছে, ডিস্ট্রাকশন রয়েছে, ডিব্যাকল রয়েছে, রিজলিউশন রয়েছে এবং পার্টিশন রয়েছে। অবশ্যই ডিস্ট্রাকশন মানে ধ্বংস, দেন আমরা ডিস্ট্রাকশন অবশ্যই নেব। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট। চলো দেখো এখন আমরা দেখে নিচ্ছি। তাও কি বলেছে, কোন ভেন চিত্রটি হাতি, নেকড়ে ও প্রাণীর মধ্যে সার্বিক সম্পর্ক নির্দেশ করে। এটা তোমরা আশা করি সবাই পারবে, আমি জানি সবাই পারবে। আমি তোমাদের টাইম দিচ্ছি, তোমরা অ্যান্সারটা ফটাফট কমেন্টে জানাও। ওকে, হাতি, নেকড়ে এবং প্রাণীর মধ্যে। ওকে, তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা জানাও কমেন্টে, সবাই পারবে, আমি জানি প্রত্যেকে পারবে এটা অ্যান্সারটা। দেখো, হাতি এবং নেকড়ে দুটোই প্রাণী, কিন্তু দুটোই সম্পূর্ণ ভিন্ন প্রজাতির প্রাণী। দুটোই তো প্রাণী, দুটোই প্রাণীর মধ্যে পড়ছে কিন্তু ভিন্ন প্রজাতি, তাহলে দুটোই প্রাণীর মধ্যে থাকবে। ওকে, দেখো দুটোই প্রাণীর মধ্যে এরকম কোথাও রয়েছে, একজনের ভেতরে দুজন, এটাও রয়েছে এটাও রয়েছে, দেখো কিন্তু এটা কিছুটা প্রাণীর বাইরে চলে গেছে, কারণ কিছু নেকড়ে তো প্রাণীর বাইরে থাকবে না, তারা সবাই প্রাণীর মধ্যেই থাকবে। সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, কারণ এটাকে যদি আমরা মনে করি, এটাকে আমরা মনে করতে পারি হাতি, এবং এই ভেতরটাকে আমরা মনে করতে পারি কি, নেকড়ে, এবং বড়টাকে আমি মনে করতে পারি কি, প্রাণী। ওকে, তো সেই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, চলো দেখো 19 নম্বর কোশ্চেনটা বলো, যে সাতপুরা কি পর্বত। সাতপুরা কি পর্বত বলো তাড়াতাড়ি অ্যান্সারটা কমেন্টে। কি রয়েছে, স্তূপ পর্বত না ভঙ্গিল পর্বত না আগ্নেয় পর্বত না অবশিষ্ট পর্বত। তো অবশ্যই এদের অপশানে স্তূপ পর্বত। আর তোমাদের যদি কোশ্চেন বলা হয় তোমরা এটা অ্যান্সারটা জানাও তো, যে সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বতের নাম কি, পর্বতের নাম কি, কমেন্টে জানাও তো তাদের তোমার অ্যান্সারটা। একটু পরে তোমার অ্যান্সারটা বলছি, নেক্সট কোশ্চেনটা সলভ করার পর তোমরা ততক্ষণ অ্যান্সারটা কমেন্টে জানাও। সেখানে কি বলা হয়েছে, কোনটি বৃহত্তম সংখ্যা তোমাদের বের করতে হবে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল। ওকে, বৃহত্তম ক্ষুদ্রতম বলেছে। আচ্ছা এখানে কি রয়েছে দেখে নিচ্ছি, 1/1 মানে ভাগ,
ভাগ মানে হচ্ছে ভাগটাকে গুণ করে দিলে কী হয়ে যাবে, 1/2 হবে 2/1। ওকে ওকে, সেখানে এখানে 2 রয়েছে, 2 মানে হচ্ছে ভাগ, আর ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে, 2/3 হবে 3/2। ওকে, এবার এখানে 4 ভাগ রয়েছে, ভাগটাকে গুণ করে দিলে হয়ে যাবে 5/4। ওকে, এবার দেখো ওকে, এবার আমরা ভালো করে বোঝো কোনটা বৃহত্তম হবে, তাহলে তোমরাই বলো। এই 2 কেটেই যাচ্ছে, আর এই 4 কেটে যাচ্ছে। ওকে, এই 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে ভালো করে দেখো বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে, দেখো কোনটা 5, এবং ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে 2। এবার এই দুজনকে কি বের করতে বলেছে, যে যোগফল বের করতে বলেছে। মানে আমরা এটা বলতে পারি যে 2 + 5 এটা বের করতে বলেছে, কারণ 2 হচ্ছে ক্ষুদ্রতম, এটা ছোট, এবং এটা বৃহত্তম, এটা তো বের করতে বলেছে। তাহলে অ্যান্সার কত হবে বলো তোমরাই? 7 হয়ে যাবে না? অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, tan 2θ × tan 4θ দ্যাট ইজ ইকুয়াল 1, তাহলে 3θ মান কত? ওকে, দেখো আমরা কি লিখতে পারি, এটা tan 2θ × tan 4θ, ওকে, দ্যাট ইজ ইকুয়াল 1 লিখতে পারি এটা আমরা। আমাদের বের করতে বলেছে 3θ মান। এবার দেখো, আর tan 2θটা এদিকেই থাক, আমরা এক কাজ করছি, tan 4θ গুণ রয়েছে এখানে, আমরা এখান থেকে কি করবো, এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, গুণ রয়েছে, তাহলে ভাগ হয়ে যাবে, 1/tan 4θ হয়ে যাবে তাহলে, রাইট, 1/tan 4θ। ওকে, দেন দেখো, আর tan 2θটা এদিকেই থাক যেরকম ছিল, এদিকে দেখো 1/tan θ মানে আমরা কি জানি, 1/tan θ মানে আমরা জানি cot θ, আর থিটার মান রয়েছে 4θ, রাইট। আর এবার দেখো tan 2θ রয়েছে, আর cot θ মানে আমরা কি জানি 90° - θ, tan 90 - θ করতে পারি, তো tan 90° - θ মান রয়েছে 4θ। ওকে, এবার দেখো এখান থেকে কি হচ্ছে, এই tan এবং এই দিককার tan কেটে যাচ্ছে, তাহলে এদিকে 2θ থাকছে, এদিকে -4θ। এবার -4θ যদি তোমাদের এদিকে চলে আসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 6θ হয়ে গেল, এবং এদিকে হচ্ছে 90°। 6θ মান যদি 90° হয়, তাহলে 3θ বের করতে বলেছে, তাহলে 3θ কত হয়ে যাবে, 90 হাফ কত হয়ে যাবে, 45°। আর তোমাদের অ্যান্সার তাহলে কি হয়ে যাবে, 45°। অপশন নাম্বার দেখো সিতে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন তাহলে দেখে নিচ্ছি আমরা। ওকে, বলো এটা কোশ্চেন নাম্বার 22, যে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথার থেকে? অপশন এ রয়েছে বাবাবুদান পাহাড়, অপশন বি হচ্ছে কেওনঝাড়, অপশন সি রয়েছে বাউলাডিলা, না বোনাই থেকে। বলো তাড়াতাড়ি অ্যান্সারটা তোমরা বলো। যে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ বাবাবুদান পাহাড়। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের এটা। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা কোথায় অবস্থিত যদি তোমাদের আসে মনে রাখবে, কর্ণাটকা। ওকে, মনে থাকবে আশা করি তোমাদের। বলো এটা অ্যান্সারটা বলো। নিচের কোন শব্দ অপশন দেওয়া শব্দের অক্ষর দ্বারা গঠিত নয়? মানে কারেজিয়াস যে রয়েছে, এই কারেজিয়াস দিয়ে কোনটা তৈরি করা যাচ্ছে না। চলো আমরা দেখে নিচ্ছি। ওকে, দেখি, সি তো রয়েছে, ও রয়েছে, ইউ রয়েছে, আর রয়েছে, এ রয়েছে, জি রয়েছে, ই রয়েছে, এটা তৈরি করা যাচ্ছে। ওকে, এবার এটা দেখি, কোর্স সি, ও রয়েছে, ইউ রয়েছে, আর রয়েছে, এস রয়েছে, ইও রয়েছে, এটা তৈরি করা যাচ্ছে না বলেছে। ওকে, সোর্স এস রয়েছে, যে এস রয়েছে এখানে, ও রয়েছে, ইও রয়েছে, আরও রয়েছে, সিও রয়েছে, ইও রয়েছে, এটাও তৈরি করা যাচ্ছে। জেনারেস দেখি, জি তো রয়েছে, ই রয়েছে, এন, দেখো এন কারেজিয়াসে কোথাও এন নেই, এন কোথার থেকে এলো, এন তো নেই, তাহলে এটা তো তৈরি করা যাচ্ছে না, যেহেতু এন নেই এখানে, তাহলে অ্যান্সার হবে অপশন ডি, রাইট। আশা করি বুঝতে পেরেছো সকলে। চলো, বুঝতে পারলে একটা লাইক করে দেওয়া তো। কোশ্চেন নাম্বার 24 দেখো কি বলে রয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। আই অ্যাম টায়ার্ড অফ হিয়ারিং হিম হাইপ অন দ্য সেম স্ট্রিং। স্ট্রিং মানে তোমরা জানো না, স্ট্রিং মানে বলতে রশি, দড়ি। আচ্ছা, বা দড়ির সাথে এখানে কিন্তু কোনো সম্পর্ক নেই। হাইপ অন দ্য সেম স্ট্রিং মানে একটা জিনিসই বারবার পুনরাবৃত্তি করা। ওকে, বা একটা জিনিসের মধ্যেই থাকা। ওকে, দেখো এটা অ্যান্সার কোথায় যাচ্ছে, ডুয়েল
টেডিয়াসলি অন দ্য সেম সাবজেক্ট, আমরা এটা বলতেই পারি একটা জিনিসের উপরে ডুয়েল করা। ইন আ স্ট্রেন সিচুয়েশন, এটা আমরা নিতে পারছি না। কনস্ট্যান্ট সোর্স অফ অ্যানোয়েন্স, এটা হচ্ছে না। ইন ট্রাবল, না, আমাদের অপশন এ ইজ প্রপার যাচ্ছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট। চলো কোশ্চেন নাম্বার 25 দেখো কি বলেছে। একটি সরু তামার তারকে বৃত্তাকারে পরিণত করলে বৃত্তটির ব্যাস বলেছে 5.6 সেমি হয়। ওকে, আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এটা একটা বৃত্ত, ওকে, এটা ব্যাসটা দেওয়া রয়েছে। এক সেকেন্ড, তোমরা অ্যান্সারটা যারা পারবে কমেন্টে জানাও। এটা মনে করছি ব্যাস, আর এটা মনে করছি ব্যাসার্ধ। ওকে, এটা মনে করছি ব্যাস, আর এটা মনে করছি ব্যাসার্ধ। ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 5.6 সেমি, আমি এটাকে একবার বলতে 56 সেমি বলতে পারছি। আর ব্যাসার্ধ কি হয়, ব্যাসের অর্ধেক হয়, তাহলে হয়ে যাবে 28। ওকে, একটি সরু তামার তারকে বৃত্তাকারে পরিণত করলে বৃত্তটির ব্যাস, এটা হচ্ছে তামার তারটিকে বর্গাকারে পরিণত করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, এটা যেহেতু বলেছে তারটার দৈর্ঘ্য বের করতে বলেছে, তারটা কতক্ষণে, সেটা যতক্ষণ বের করতে না পারছি ততক্ষণ সেটা দিয়ে বর্গক্ষেত্র আমরা তৈরি করতে পারবো না। তাই টোটাল আউটলাইনটা বের করতে আমাদের পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করার সূত্র কি বলো? বৃত্তের পরিসীমা কী করে বের করে? যে 2 পাই আর, 2 পাই আর, দেখো 2 কত হচ্ছে, 2 লিখে নাও। পাই মানে হচ্ছে 22/7, আর কত পেলাম, 28 পেলাম। কেটে দাও, 7 দিয়ে রাখলে 4। ওকে, দেখো এখানে হচ্ছে 22 44-44-এর সাথে 4 গুণ করলে 4 4 16 6, হাতে 1, 4 16 17, 176। 176 কী পেয়ে গেলাম আমরা, বলো? যে এটা পরিসীমা পেয়ে গেলাম, টোটাল এই আউটলাইনটা পেয়ে গেলাম। ওকে, এবার দেখো, এবার আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো। এবার এই বর্গক্ষেত্র দেখো ভালো করে বোঝো, এটা আমি বর্গক্ষেত্র এখানে এঁকে দিচ্ছি। এই বর্গক্ষেত্রটা কি বলেছে, পরিসীমা 100, পরিসীমা তো সেম হবে কারণ এটা সেম তার দিয়ে বানাবো। আর যেহেতু 176 পরিসীমা, 176 যদি পরিসীমা হয় তাহলে বাহুগুলো কী করে বের করবো, 4 দিয়ে ভাগ করে, 4টা বাহু সমান হবে। তো 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে দেখো 4 4 16, ওকে, 4 4 44, একটা বাহু 44, তাহলে প্রত্যেকটা বাহু 40 হবে। তাহলে ক্ষেত্রফল কী করে বের করবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, বাহু গুণ বাহু হয়, 44 গুণ 44। আর 44 স্কোয়ার কত হচ্ছে বললো, 4 4 16 6, হাতে হচ্ছে 1, 4 4 16, 16 32, 33-এর 3, হাতে 1, 17, 1736, সরি 1736 না 1836 হবে সম্ভবত। 1 সেকেন্ড আমি একবার করে দিচ্ছি। 4 4 16 6, হাতে 1, 4 4 16, 16 32, 32, হাতে 1, 33-এর 3, হাতে 3, 4 4 16, 17 18 19, 19 হয়ে যাবে, সরি 19, 1936 হয়ে যাবে। 1936 রয়েছে না অপশনে, অপশন নম্বর এ। ওকে, চলো নেক্সট বলো। কোশ্চেন নাম্বার 26। ত্রিভুজাকৃতি একটি মাদুরের ক্ষেত্রফল 24 বর্গফুট, এর ভূমি মাপ 3 ফুট, এর উচ্চতা কত? ওকে, দেখে নিচ্ছি। আমি একটা ত্রিভুজ আঁকছি। ওকে, মনে করছি এটা একটা ত্রিভুজ। ওকে, ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে, ভূমি দেওয়া রয়েছে। ভূমি দেওয়া রয়েছে 3, এটা ভূমি হয় আমরা জানি, এটা ভূমি হয়। দেওয়া হচ্ছে কত, 3 ফুট, এটা হয়ে যায় উচ্চতা। উচ্চতাকে ধরে নিতে পারি h। ওকে, আর এটা হয়ে যায় কি, অতিভুজ। অতিভুজ আমাদের এখানে দরকার নেই। এবার দেখো ক্ষেত্রফল কি করে বার করে, এটা তো আমরা কি, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যেহেতু উচ্চতা রয়েছে 90 ডিগ্রি বলতে পারি আমরা। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করে, এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এবার দেখো হাফটা সূত্রের হাফ, ভূমি দেওয়া রয়েছে 3 এবং উচ্চতা আমরা h রয়েছে, এই ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে আবার 24। ওকে, তো কী কী কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে h কত আসলো দেখো, 8 2 16, তো হাইট চলে এসলো 16 ফুট।
16 ফুট অপশনে রয়েছে না তোমাদের, অপশন নাম্বার ডিতেই রয়েছে, তো 26-এর হয়ে যাবে অ্যান্সার অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27। ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমাদের রয়েছে, ওয়াটার গ্যাসের উপাদান কি? ওকে, বলো তোমরা তাড়াতাড়ি, যারা জানো আনসারটা কমেন্টে জানো। দেখো, ওয়াটার গ্যাসের উপাদান, দেখো হাইড্রোজেন তো থাকছেই, ওকে, কার্বনও থাকছে, কিন্তু কার্বন মনোক্সাইড, তো অপশনের অপশন বি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। তোমরা কিন্তু কেউ কার্বন হাইড্রোজেন দিয়ে দেবে না, ওকে, বা কার্বন ডাই অক্সাইডে রয়েছে এখানে, দেখো প্রত্যেক জায়গায় কার্বন রয়েছে, হাইড্রোজেন, বাট তোমাদের অপশন বি নিতে হবে, কার্বন কিন্তু মনোক্সাইড, খুব সাবধানে মনে রাখবে, কার্বন মনোক্সাইড ওয়াটার গ্যাস। ওকে, চলো নেক্সট। এটা তোমরা সবাই জানো, অশোকের লিপিকে বাসোদ্ধার করেন, বলো, এটা আমি ক্লাসে করিয়েছিলাম, বলো। অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? আলেকজান্ডার কানিংহাম, না মর্টিমার হুইলার, জেমস প্রিন্সেপ, না ম্যাক্স মুলার? অবভিয়াসলি জেমস প্রিন্সেপ, সালটাও তো মনে রাখতে হবে 1837, এক সেকেন্ড, 1837। আর আলেকজান্ডার কানিংহাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রথম অধিকর্তা, যেটা এস্টাবলিশড হয় কবে বলো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861, 1861। ওকে, যে কোনো খনন কার্য কিন্তু এই এস এর আন্ডারে হয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা মনে রাখবে। বলো, তোমাদের একটা পেপার কাটিং দিয়েছে, প্রদত্ত কাগজের শীট থেকে গঠিত বাক্সে অনুরূপ বাক্সটি চয়ন করো। ওকে, এইবার তোমাদের বেসিক একটা কনসেপ্ট বলে দিচ্ছি, ওকে, ভালো করে দেখো। এই যে এই পার্টটা যে রয়েছে, এই পার্টটা এবং এই পার্টটা, যখন আমরা এই পার্টটাকে ক্লোজ করে দেব, মানে এই পার্টটাকে যদি আমরা ক্লোজ করে দিই, দেখতে অনেকটা এরকম হবে না, এটাকে এরকম আসবে এবং এইদিকে এরকম আসবে, এরকম হবে না একটু পার্টটা দেখতে, একটু অ্যাডজাস্ট করে নেবে ছবিটা, এরকম হবে। তাহলে তো গোল যে জায়গাটা, এটা তো ঢেকে যাবে না নিচে, তার মানে অ্যাট এ টাইম আমরা হয় গোলটা দেখতে পারলে এই বক্সটাকে দেখতে পারবো না, মানে আমি এখানে বলেছি এই বক্সটাকে যদি দেখতে পাই তাহলে গোলটাকে দেখতে পারবো, কারণ ঢেকে যাবে, অথবা যদি আমরা গোলটাকে দেখতে পাই এই বক্সটাকে দেখতে, অ্যাট এ টাইম আমি যে কোনো একটাকে দেখতে পারবো। ওকে, তোমরা ভালো করে দেখো, এখানে দুটোই দেখা যাচ্ছে, কারণ একে অপর অপোজিটে যদি থাকে, এটাকে কি, এটা তো দেখো একদমই আলাদা, ছবিটাই তো মিলছে না, এটা তো প্রথমেই হচ্ছে ছবি আলাদা। ওকে, তোমাদের বুঝতে হবে, দেখো আমরা কিন্তু দেখো অপোজিট সাইডে যেহেতু রয়েছে, সেক্ষেত্রে আমি দুটো ছবি একসাথে দেখতে পাচ্ছি না, কারণ এটা দিয়ে তো উপরে ঢেকেই দিচ্ছি আমি, তাহলে গোলটা দেখা যাচ্ছে কি, সাইকেলটা দেখা যাবে না। আর সাইকেলটা যদি দেখতে পাই তাহলে আমার এই যে ট্রায়াঙ্গেল শেপের যে মার্কগুলো, এগুলো দেখা যাবে না। এটা দেখো কোনো চিহ্ন নেই, এটা তো এমনিতেই হচ্ছে না, কোনো চিহ্ন নেই, এটা বাদ। এটা দেখো দুটোই রয়েছে, এটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, অ্যাট এ টাইম দুটো কি দেখা যাবে, কারণ একটা তো থেকে যাচ্ছে, অপোজিট সাইডে রয়েছে, অপোজিট সাইডে থাকলে দেখা যাবে না, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, কারণ সাইকেলে দেখা যাচ্ছে, অপোজিট সাইডে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছি না, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, দেখো এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে, দেখি, আমরা এটা শিখেছিলাম না নাম্বারিং করে, 1 2 3, এখানে থাকছে 6টা, 3 2 5 1 6। ওকে, এই পার্টটাকে একটা ভাবতে পারি, এই পার্টে একটা, এই পার্টে একটা, দুটো। ওকে, ওকে, এবার এখানে দেখো, আমি তোমাদেরকে এঁকে দিচ্ছি, এই পার্টটার কথা বলছি আমি, এখান থেকে এই পার্টটা একটা হচ্ছে না, এই পার্টটা হচ্ছে, সিমিলার হবে এখানে হচ্ছে না একটা, এই পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা হচ্ছে এখানে, তাহলে আরও দুটো হলো, আরও দুটো হলো, এখানে একটা, এখানে একটা, তাহলে আরও দুটো হলো, এখানে একটা, ওকে, তাহলে আর একটা হলো। ওকে, আচ্ছা, আর কোথায় হলো দেখে নিচ্ছি, আর কোথায় কোথায় হলো, ভালো করে দেখো, এই পার্টটাকে যেমন ভাবি, এই টোটাল পার্টটাকে, এখান থেকে এটুকু পার্ট এবং এটুকু পার্ট সিমিলার হবে, এটুকু পার্ট, মানে এই টোটালটার কথা বলছি, এখানে আরও দুটো হলো, রাইট, দুটো হলো। এই পার্টটাতে দেখো, এই যে এই পার্টটার কথা বলছি, এখান থেকে এক সেকেন্ড, এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু এবং এটুকটা, এখানে আরেকটা হলো না,
তাহলে এই পয়েন্টটা আর একটা হয়ে গেল, তাহলে আর একটা লিখলাম। ওকে, দেন দেখো আমরা যে এইটাকে মনে করি, এই যে এটা টোটালটা, এই বড়টার কথা বলছি, টোটালটা একটা হয়ে যাচ্ছে না, এখানে আরেকটা হয়ে গেল, এবং টোটাল বড় ট্রায়াঙ্গেলটা একদম টোটালটা মিলিয়ে একটা হয়ে যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে আরও একটা। টোটাল কথা হলো দেখি, 6 2 8 2 10 12 13 14 15 16 17 18, টোটাল হয়ে যাচ্ছে 18 ট্রায়াঙ্গেল। 18 ট্রায়াঙ্গেল যারা কমেন্টে বললো ভেরি গুড। চলো নেক্সট। দেখো তোমাদের কি বলেছে, 31-এ ইংলিশ থেকে রয়েছে, which proverb below means that only strong people will take action in difficult situation। শুধুমাত্র শক্তিশালী মানুষেরাই কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে অ্যাকশন নিতে পারে। ওকে, টেক অ্যাকশন, তারা অ্যাকশন নিতে পারছে। দেখো এখানে কোনটা মানে বোঝাচ্ছে, কোন প্রভাবটা মানে, এটা বার্ডস অফ আ ফিদার ফ্লক্স টুগেদার, এটার মানে তো আলাদা, এটা হচ্ছে না। when the going gets tough, the tough gets going, দেখো এটা নেওয়া যাচ্ছে। ওকে, কল আ স্পেড, এটা হচ্ছে না, এটা অবভিয়াসলি এটা যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে না, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 32 দেখো কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে। তো একটা ফর্ম্যাটে দেওয়া রয়েছে, তোমরা এখানে খুব ভালো করে খেয়াল করে দেখো, এটাকে আমরা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় ফেলতে পারছি। দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা কিসের সূত্রে পড়ছে, a মাইনাস বি তার হোল কিউব। দেখো এ আমরা ধরছি 75K এবং বি আমরা ধরছি 25K। চলো এবার সূত্রে ফেলে দিচ্ছি, তাহলে a কিউব রয়েছে। ওকে, আচ্ছা দেখো a কিউব মাইনাস কি রয়েছে 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটা রয়েছে 3ab স্কোয়ার প্লাস বি কিউব রয়েছে। এটা কার সূত্র বলো, a মাইনাস বি তার হোল কিউব। আর a মাইনাস বি তার হোল কিউব মানে a ধরেছি কাকে আমরা বলো 75K, বি ধরেছি 25K, তার হোল কিউব করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা 75 থেকে 50 গেলে 25 গেলে হয়ে যাচ্ছে 50, আর 50-এর কিউব মানে 5 কিউব 125, 125 দিয়ে কোনটা অ্যান্সার রয়েছে দেখো, একটা 25 3টা শূন্য হবে, 3টা শূন্য, তাই না? অপশন নাম্বার সিতে রয়েছে, রাইট। চলো নেক্সট। দেখো এটা আনসারটা বের করতে হবে আমাদের। ওকে, দেখো তোমাদের একটা প্রবলেম দিয়েছে, এটা তোমাদের শর্ট ট্রিক্স ইউজ করা যাচ্ছে না, কারণ উপরে 1 থাকলে করতে পারছি, এটাকে তোমাদেরকে ভেঙেই করতে হবে। চলো আমরা করে নিচ্ছি, 2x মাইনাস 2/x। ওকে ওকে, দ্যাট ইজ ইকুয়াল 3। আমরা কী করতে পারি, উভয় পাশে আমরা কিউব করে দিই, এখানেও কিউব করে দিচ্ছি, এখানেও কিউব করে দিচ্ছি, a মাইনাস বি হোল কিউব পেয়ে যাচ্ছি। ওকে, দেখো এখানে ভাবতে পারি না আমরা যে a কিউব মানে আমরা বলতে পারি a আমরা ধরেছি 2x কে, এটা 2x কিউব। ওকে, 2x তার কিউব, a কিউব মাইনাস বি কিউব, বি কিউব হয়ে যাচ্ছে 2/x তার কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, a মানে 2x আর b মানে হচ্ছে 2/x। ওকে, 3ab ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, আর a মাইনাস বি এখানে কী হবে বলো, 2x মাইনাস 2/x, তাই তো? ইউজ করে দাও এখানে ফর্মুলাটা। দেখো এই এক্সের সাথে তো এক্স কেটেই যাচ্ছে, এখানে 8x কিউব চলে আসছে না, মাইনাস 2 এর কিউব হচ্ছে 8, আর এখানে হচ্ছে 8x কিউব। এবার 3 2 6, এখানে 6 লিখে দিতে পারি আমরা, না 3 2 6 না 12, এখানে সরি এখানে 12 হয়ে যাচ্ছে, 12 ইন্টু দেখো এটার মান 2x মানে 2/x এর মান দেওয়া রয়েছে 3 হয়ে যাচ্ছে। ওকে, করতে পারি আমরা, এখানে 3 এর কিউব হয়ে যাচ্ছে 27, আর দেখো তাহলে এখানে 8x কিউব থাকছে মাইনাস 8/x কিউব এখানে থাকছে, দ্যাট ইজ ইকুয়াল 3 এবং 36টা ওদিকে পাওয়া যাচ্ছি, 27 মাইনাস 36 হয়ে গেলে প্লাস 36 হয়ে যাচ্ছে, যোগ করে দাও, 6 সাথে 13, 3 হাতে 1,
3 2 5, ওকে 6 63 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অপশন এটাই রয়েছে। চলো নেক্সট, বলো এর অ্যান্সারটা। ভারতের প্রথম ভাইসরয়, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কে হবে বলো? লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডাফলিন না লর্ড আরউইন? প্রথম ভাইসরয় অবভিয়াসলি কি হবে বলো? ক্যানিং হয়ে যাবে, তাই না? চলো নেক্সট। দেখো এই টাইপের প্রবলেমে তোমাদের পরীক্ষাতে খুবই আসে। কোনো ভাষায় ওয়াটারকে, আচ্ছা এই প্রবলেমটা তোমাদের সম্পূর্ণ পড়বার কোনো দরকার নেই, তোমরা জাস্ট দেখো কী চেয়েছে, কালার অফ দ্য স্কাই। কালার অফ দ্য স্কাই কী হয়? ব্লু হয়ে যায়। এবং দেখো ব্লুকে এখানে কি বলা হচ্ছে? ব্লুকে বলা হচ্ছে রেইন, তো অবভিয়াসলি অ্যান্সার হবে রেইন। কোশ্চেন নাম্বার 36 দেখো কি বলেছে, নিচের শ্রেণীতে কতগুলো বিজোড় সংখ্যা আছে যাদের ঠিক আগে জোড় সংখ্যা এবং ঠিক পরে একটি বিজোড় সংখ্যা? তাহলে বিজোড় সংখ্যা থাকবে এবং তার আগে থাকবে জোড় এবং পরে থাকবে বিজোড়। ওকে, এরকম ফরম্যাট আমাদের খুঁজতে হবে, মানে জোড় বিজোড় বিজোড় খুঁজতে হবে। এখানে একটা রয়েছে না, জোড় বিজোড় বিজোড়, ওকে জোড় বিজোড় বিজোড় এখানে একটা আছে, জোড় বিজোড় বিজোড় এখানে একটা আছে, জোড় বিজোড় না এখানে নেই, এখান থেকে জোড় বিজোড় বিজোড়, জোড় বিজোড় বিজোড় এখানে হবে 8 5 3 একটা হবে, জোড় বিজোড় বিজোড় 2 7 8 এটা একটা, কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা হলো, টোটাল 7টা, অপশন সি। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 37, বলো এটা, বলো। যদি আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করে, পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন বেড়ে যায়, পশ্চিম থেকে পূর্বে গেলে +1 হবে একদিন, এবং পূর্ব থেকে পশ্চিমে আসলে পশ্চিমে এলে -1 দিন হবে। ওকে, এটা মাথায় রাখবে, এটা হয়ে যাবে একদিন বেড়ে যাবে, কারণ পশ্চিম থেকে পূর্বে, তাহলে একদিন কি হয়ে যায়? বেড়ে যায়। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 30 দেখো কি বলেছে, একটি সাংকেতিক ভাষায় নোবিলিটিকে লেখা হয়েছে এইভাবে, আমি লিখে নিচ্ছি, নোবিলিটি রয়েছে, লিখে নাও। মোবিলিটি, ওকে লেখা হয়েছে কীভাবে? 6 7 1 3 5 3 8 9, ওকে। অ্যাফেবল কীভাবে লেখা হচ্ছে দেখো, AFFABLE, অ্যাফেবল লেখা হয়েছে কীভাবে? 4 2 2 4 1 5 and 0। এবার বলেছে ফলিয়েবল কীভাবে লিখবো আমরা, FALLIBLE, ফলিয়েবল। এবার দেখো এফ এর কোড কি রয়েছে, দেখো এফ এর নিচে 2 রয়েছে, তো এফ এর নিচে আমি কি লিখবো? 2 লিখবো। এর নিচে রয়েছে 4, তো এর নিচে আমরা 4 লিখবো। এল এর নিচে কি রয়েছে দেখো, এল কোথায় রয়েছে? এখানে 5, তো 2 বার রয়েছে, তাহলে 2 বার 5। আই এর নিচে কি রয়েছে দেখো, আই এর নিচে 3 রয়েছে, তাই 3 লিখে দাও। বি এর নিচে কি রয়েছে দেখো, 1 রয়েছে, 1 লিখে দাও। এল এর নিচে রয়েছে 5, আবার 5 লিখে দাও। ই এর নিচে কি রয়েছে দেখো 0, তাই 0 লিখে দাও। 2 4 5 5 3 1 5 0, 2 4 5 5 3 1 5 0 is the right answer. ওকে, দেখো 39। আচ্ছা দেখো, ইউরোপ অ্যাকশন বলেছে, ইফ দেয়ার ইজ নো মিস্টেক ইন ইউর অ্যান্সার। তোমরা মনে রাখবে ইউরোপ অ্যাকশন নর্মালি তোমাদের ইরোর ডিটেকশন যখন করবে তোমরা, সেক্ষেত্রে তোমাদের কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। ফার্স্ট তো তোমাদেরকে দেখতে হবে যে আর্টিকেল প্রিপোজিশন ঠিক রয়েছে কিনা, আর্টিকেল প্রিপোজিশন, এগুলো তোমাদের প্রথম চোখ বোলাতে হবে, যে দেখতে হবে এগুলো কোনো ভুল রয়েছে কি না। 2 তোমরা ভার্ব দেখবে, ওকে। পার্টস অফ স্পিচটা ভালো করে দেখবে, পার্টস অফ স্পিচে যেগুলো পড়ছে, পার্টস অফ স্পিচ, ওকে ভালো করে দেখবে। 4 নর্মালি তোমাদের দেখতে হবে টেন্স, ওকে। এই কয়েকটা পার্ট দিয়ে নর্মালি তোমরা ইরোর কারেকশন ডিটেক্ট করতে পারবে, ওকে। নর্মালি যেগুলো তোমাদের কনস্টেবলে আসে, তো এগুলো তোমাদের যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে দেন কিন্তু তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারো।
চলো আমরা দেখে নিচ্ছি। ডিউ টু আনসার্টেনিটি, অনিশ্চয়তার কারণে, ক্যাপিটাল মার্কেট কন্ডিশনস, দেয়ার হ্যাজ বিন ট্রিমেন্ডাস গ্রোথ ইন ব্যাঙ্ক ডিপোজিট। আচ্ছা, আনসার্টেনিটি দেখো কোথায় আনসার্টেনিটি? ক্যাপিটাল মার্কেটে। কোথায়? কার মধ্যে? ক্যাপিটাল মার্কেটের মধ্যে। এখানে একটা ইন অ্যাড হবে না? তাহলে এখানে চলে যাবে ইন। ইন এখানে মিসিং রয়েছে না? দেন আমরা অ্যান্সার কোনটা দেবো বলো? অপশন বি নেব। ইন ক্যাপিটাল মার্কেট হবে এখানে। ওকে, ইন ক্যাপিটাল মার্কেট দিলে আমরা অ্যান্সারটা নিতে পারতাম। এখানে ক্যাপিটালের আগে একটা ইন হবে। ওকে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে রয়েছে দেখো, দেয়ার হ্যাজ বিন, এই যে ক্যাপিটাল মার্কেট কন্ডিশন, এখানে ইন হবে এখানে একটা। ওকে, চলো নেক্সট দেখো এটা কি বলেছে। কোশ্চেন নাম্বার 40। কোনো আসল 3 বছরে 1375 এবং 5 বছরে 1625 হচ্ছে। আচ্ছা দেখে নিচ্ছি। 3 বছরে 1375 এবং 5 বছরে 1625। 3 থেকে 5-এ এলো কয় বছর বললো বলো? 2 বছর। 2 বছরে এখানে কত বললো দেখি? 5 আছে, 5 মিনিটে হয়ে যাচ্ছে 0, 7 আছে, দিকে 3, 3 দিয়ে 5, ওকে, এটা 3, দিকে 4, 2, 250। তা 2 বছরের যে সুদটা পেলাম 250, ওকে, তাহলে 1 বছর সুদ কত হবে? এখান থেকে বের করে নিতে পারি। 2 বছরে যদি 250 হয়, তাহলে 1 বছর হয়ে যাবে, তোমরা এখান থেকে বের করতে পারো। এটা 2 বছরে 250, তাহলে 3 বছর এটা বের করতে পারো তোমরা। বলো 3 বছরের সুদটা কী করে বের করবো তাহলে? 3 বছর সুদটা বের করো এখান থেকে। 250/2 গুণ 3, এটা 3 বছর সুদ পেয়ে যাচ্ছে। 2 দিয়ে কাটলে 2 2, 2 4, 125, ওকে। 3 5 15, 5 হাতে 1, 3 6 7, 3 3, 375। তাহলে 3 বছরের সুদ পেলাম 375। আর 3 বছরে এটা ছিল সুদ আসল 1375। 1375 থেকে 375 মাইনাস করলে আসলটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আসলটা কত হবে? প্রিন্সিপালটা বলো। কারণ 3 বছরের সুদ আসল ছিল 1375, আর 1375 থেকে সুদটাকে যদি মাইনাস করে দিই তাহলে কী পেয়ে থাকবো? আসল পেয়ে যাবো। আসল পেয়ে গেলাম 1000 টাকা। এবং আমাদের ওই যে সূত্র ছিল, এসআই মানে কি হয়? এসআই মানে হয় প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100 হয়। ওকে, বসিয়ে দাও। এসআই কত পেলাম এবার? 375। প্রিন্সিপাল কত? 1000 টাকা। রেট কত জানি না, এটাই বের করতে বলেছে। ইন্টু টাইম কত? 3 বছরে বাই 100। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে যাচ্ছে। একে 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে কাটলে 5 7 25, 5 5 25, 5 দিয়ে কাটলে এখানে 2, ওকে। 3 দিয়ে কাটা যাচ্ছে কি? 3 দিয়ে কাটলে 3 2 6, 3 5 15, 25, মানে 2/25। আর কত আসলো বলো? আর আসলো তাহলে 25/2। আর 25/2 মানে জানি 12.5%, 12.5%। রয়েছে না? অপশন নাম্বার বিতে রয়েছে। চলো নেক্সট। 41 দেখো, 41 কি বলেছে? তোমার একটা সরল দিয়েছে, চলো করে নিচ্ছি। আচ্ছা ভেঙে নিচ্ছি, আমি একটু ছোটো হয়েছি স্ক্রিনটা। ওকে ওকে দেখো, এটা ভেঙে নিচ্ছি। 9 মাইনাস লিখে নাও। 9 মাইনাস 3 11 33, 33-এ 3 36/11 লিখতে পারি আমরা। 36/11 এর বলেছে মানে গুণ। 9কে 9, 11/9, 11/9 ভাগ, ওকে 7/। আচ্ছা এখানে গুণ না করে এখানে এরই লিখে দাও তো, কারণ এর কাজ কি হয় তোমরা জানো যে এর কাজ কি হয়ে যায়? আগে হয়ে যায়। অফ লিখে দিতে পারি, মানে আমরা লিখতে পারি অফ। অফ মানে জানি এর ভাগ কত যাচ্ছে দেখো? 7/9, ওকে। এর মানে আবার অফ, 5 7 35, 36/7। আচ্ছা চলো দেখছি কত হচ্ছে। 9 মাইনাস এখানে 36-এ 11 গুণ করতে হবে, 6 এদিকে 3, 6 3 9, 396/11। 9 11 আবার 99 করে দাও এখানে। ভাগ রয়েছে, ভাগটাকে ভাগই রাখো, ওল্টানোর কোনো দরকার নেই। 7 আর 36, 6 7 42-এর 2, হাতে 4,
3 21, 21 আর 4 হচ্ছে 25, 252 বাই 60 নং 63। ওকে, এবার সিম্পলিফাই করো। 9 মাইনাস 396 বাই 99, এই ভাগটাকে বা উল্টে দাও, গুণ করে উল্টে যাবে 63/252। আচ্ছা, 3 দিয়ে যাচ্ছে না, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 3 কে 3 21, কত যাচ্ছে 8 দিয়ে যাবে সম্ভবত 7, 3 দিয়ে তো আবার যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 11 33, 3 দিয়ে কাটলে 3 7 21, এটা 11 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে কাটলে 3 11 33, 6 11 66। ওকে, আচ্ছা 11 দিয়ে এটা যাচ্ছে কি, 11 দিয়ে কাটলে 11 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাবে, 4 6 24, 6 2 12, 6 দিয়ে কাটলে 6 6 34, 6 দিয়ে কাটলে 6 7 42, এই সাথে কেটে গেল, তাহলে আলটিমেটলি 9 থাকছে আনসার, তাই না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এক সেকেন্ড, 9 তোমাদের অ্যান্সার হবে না, কেন বলো তো? কারণ এখানে যেহেতু সব কেটে গেল না, তাহলে এখানে তো 1 থাকবে না, সব যেহেতু কেটে গেলো তাহলে 1 দিয়ে দাও এখানে, তাহলে হয়ে যাবে 8 অ্যান্সার। কারণ এখানে গুণ রয়েছে না, সব কাটাকাটিগুলো তো 1 আসবে আলটিমেটলি, তাহলে হয়ে যাবে 8 অ্যান্সার। ওকে, বলো গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? 42। গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত বলো? সিকিম, নাগাল্যান্ড, আসাম না গুজরাট? তো অবভিয়াসলি আসাম। চলো, আচ্ছা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। বলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত কোথায়? ট্রম্বেতে। আর তোমরা কেউ বলতে পারবে ট্রম্বে কোথায় অবস্থিত? ট্রম্বে কিন্তু মুম্বাই অবস্থিত, মুম্বাই। ওকে, মহারাষ্ট্র। ওকে, অ্যান্সার ডি। আচ্ছা, এই টাইপের প্রবলেমে তোমাদের কি বললাম, তোমাদের টোটাল কোশ্চেন পড়বার কোনো দরকার নেই, এখানে ডাইরেক্ট চলে আসো। পশু রাজা চেয়েছে, পশু রাজাকে সিংহ, এখানে সিংহ কি বলা আছে দেখো, সিংহ যদি টিকটিকি, সিংহকে টিকটিকি বলা আছে, টিকটিকি অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নো ওয়ান ইজ অ্যালাউড টু ট্রান্সগ্রেস বিয়ন্ড দ্য লাইন অফ কন্ট্রোল। ট্রান্সগ্রেস মানে পাস করা, অতিক্রম করা। ওকে, ট্রান্সগ্রেস মানে বলতে অতিক্রম করা, পাস করা। ওকে, আচ্ছা বলো অ্যান্সারটা তোমরা পারবে আশা করি, বলো। ওকে, কোশ্চেন নাম্বার 45 দেখো কি বলেছে, তোমাদের সিনোনিম বের করতে বলেছে। নো ওয়ান ইজ অ্যালাউড টু ট্রান্সগ্রেস বিয়ন্ড দ্য লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, ট্রান্সগ্রেস মানে আমরা বলতে পারি কি যে লঙ্ঘন করা, অতিক্রম করা সীমা। ওকে, অতিক্রম করা বা লঙ্ঘন করা সেন্স নিতে পারি আমরা। তো এখানে আমরা কোনটা যাবে বলো? এক্সিড মানে তো অতিক্রম করা, লঙ্ঘন সেন্স আসে না, আমরা এটা নিতে পারি ট্রেসপাস। ট্রেসপাস মানে হচ্ছে লঙ্ঘন করা, লঙ্ঘন করা। 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের পরিমাণ কত? এটা তোমার ডাব্লিউপির ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো এটা তোমাদের আমি কীভাবে সলভ করে দিতে পারি। 5টি লেবুর ক্রয় মূল্য বলেছে না, 5টি লেবুর ক্রয় মূল্য মানে সিপি রয়েছে, 4টি লেবুর বিক্রয় মূল্য সমান মানে এর এসপি। তাহলে সিপি বাই এসপি কী হবে বলো? সিপি বাই এসপি, সিপি মানে ক্রয় মূল্য, সিপি হচ্ছে সিপির সাথে 5 গুণ ছিল আর এসপির সাথে 4 গুণ ছিল, তাহলে সিপি হয়ে যায় 4টা কিনছে এবং 5টা বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত? একটা লাভ হচ্ছে না, 4টা কিনছে 4 টাকায়, ওকে, বিক্রি করছে 5 টাকায়, লাভ 1। ওকে, এবার দেখো তাহলে আমরা বলতে পারি 4-এর মধ্যে 1 লাভ হচ্ছে, 100-তে কত লাভ? তো 25% লাভ। অপশন বি। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 47। একটি দ্রব্য 425 টাকা বিক্রি করে যা লাভ হয় 355 টাকা বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। ওকে, আচ্ছা দেখো আমি মনে করলাম এখানে আমাদের বুঝতে হবে, আমরা কখন বুঝবো লাভ হচ্ছে, যদি সিপি থেকে এসপি বড় হয়, মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের হবে লাভ। এবার উল্টো কন্ডিশন যদি হয় এরকম,
যদি দেখা যাচ্ছে সিপি হচ্ছে বেশি এসপির থেকে, মানে যত দাম দিয়ে কিনলাম তার থেকে কম দামে বিক্রি করলাম, সেই ক্ষেত্রে হয়ে যাবে লস বা ক্ষতি। এটা আশা করি তোমরা সকলে জানো। এবার দেখো প্রথমে বলছে লাভ হচ্ছে, লাভ মানে 425, এটা বলা হচ্ছে এসপি, এই যে লাভের কন্ডিশন 425, যাতে মাইনাস করবো কাকে আমরা, সিপিকে। সিপিকে আমি হচ্ছে সিপি রাখছি। ওকে ওকে, এটা হচ্ছে আমার লাভ হলো। এবং হচ্ছে সমাপূরণ ক্ষতি হয় যদি 350 টাকা বিক্রি করি। ক্ষতি মানে সিপির থেকে কাকে মাইনাস করবো আমরা, এসপিকে। এসপি বলা হচ্ছে 355, এবং বলা হয়েছে দুটো কি সমান, এই দুটোকে বলা হচ্ছে ইকুয়াল। এখান থেকে আমরা বের করতে পারি অ্যান্সারটা, তাই না? এবার দেখো এবার দেখো এবার দেখো আমরা কাজ করতে পারি, এই সিপিটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওদিকে এদিকে ভালো করে 425 থাকছে, মাইনাস 355 দিকে আসলে প্লাস 355 হয়ে যাবে, এবং এখানে সিপি আছে, এবং মাইনাস সিপি দিকে গেলে প্লাস সিপি হয়ে যাবে। আমার দশটা দেখো, 5 5 10 0, হাতে 1, 5 2 7, 1 8, 4 3 60, 780। এটা হচ্ছে 2 সিপি, 2 সিপি 780, তাহলে 1 সিপি কোথায় হবে, 2 দিয়ে কেটেও দিতে পারো, ওখানে 2 দিয়ে কাটলে 3 2 6, ওকে 18, 9 2 18, 90, মানে সিপি পেলাম 390। আমাদের সিপি বের করতে বলেছে না, রোজের ক্রয় মূল্য, তো সিপি হয়ে যাবে 390, 47 এ। বলো কোশ্চেন নাম্বার 48, 38তম প্যারালাল বিভক্ত করে কাকে? বলো দেখি, কাকে? ভারত ও পাকিস্তানকে, ভারত ও চীন, ভিয়েতনাম ও কাম্বোডিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তো এটা তোমাদের যেহেতু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই তোমাদের হতে মনে রাখতে হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। পঙ্কজ উত্তর দিকে 10 মিটার ভ্রমণ করে। তোমাদের একটা কোশ্চেন আমি তোমাদের হয়তো বলতে কি বললাম না, তাই না? একটা কোশ্চেন নিয়ে তোমাদের দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। যেটা সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত কত, এটা কোনটা? মনে রাখবে, হিমালয় পর্বত, হিমালয় পর্বত। ওকে, বলো। পঙ্কজ উত্তর দিকে 10 মিটার ভ্রমণ করলো, আমি পরের পেজে করে দিচ্ছি। উত্তর দিকে 10 মিটার গেল, ওকে দেখলাম এখানে রয়েছে, উত্তর দিকে কত গেল, 10 গেল। ওকে, এটা কত মনে করছি, 10 গেল উত্তরে। ওকে, উত্তরে 10 গেল, সে ডান দিকে ঘুরে এবং 20 মিটার ভ্রমণ করে, ডান দিকে ঘুরে 20 গেল। ওকে, সে ডান দিকে ঘুরে 20 যাবে, মনে করলাম এটা এটা গেল, এটা কত, 20 গেল ডান দিকে ঘুরে। ওকে, নেক্সট, তারপর সে আবার ডান দিকে ঘুরে 25 মিটার গেল, আবার ডান দিকে ঘুরে 25 গেল। ওকে, আবার ডান দিকে ঘুরে কোথায় গেল, 25 গেল, তাহলে এটুকটা তো 10, দুটো 10, আবার এক্সট্রা 15 যাবে এখান থেকে। ওকে, টোটাল গেল কত, 25 গেল, এই টোটালটা 25, এটা 10, এটা 15 বলতে পারি, টোটাল 25। ওকে, নেক্সট, সে বাম দিকে ঘুরে 15 মিটার গেল, এবার আবার বাম দিকে ঘুরে 15 মিটার গেল, বাম দিক অবভিয়াসলি এটা, বাম দিকে এই পাশটা 15 গেল। ওকে, দিকে 15 গেল। এবার কি বলেছে যে সে শুরুস্থান থেকে কোন দিকে রয়েছে, অবস্থান থেকে কোন দিকে, শুরুস্থান থেকে দেখে নিচ্ছি, মানে এটা তোমরা বোঝো, এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা, এইটা কত হবে, এটা হয়ে যাবে 15, এটা হয়ে যাবে 20, এবং বের করতে বলেছে এই ডিস্টেন্সটা, আগে দেখো কোন দিকে হচ্ছে শুরুস্থান, তো কোনটা ছিল বলো, শুরুস্থান ছিল এটা, এটার থেকে কোন দিকে রয়েছে, দক্ষিণ পূর্বে রয়েছে না, দক্ষিণ পূর্ব কি অপশনে রয়েছে, দেখি আগে, দেখো দক্ষিণ পূর্ব কোনো অপশনে নেই, তাহলে কোনোটাই হবে না, অপশন কি হয়ে যাবে, কোনোটাই নয়।
অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হতো, দক্ষিণ পূর্ব দিকে হতো, তাই না? কারণ এটা দক্ষিণ পূর্ব, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এদিকে রয়েছে, তো দক্ষিণ পূর্ব। আর দক্ষিণ পূর্ব অপশনে আমার কোনটি হবে না, তো আমাদের এটা সলভ করার কোনো দরকারই নেই। ওকে, চলো নেক্সট, সেটা দেখে নিচ্ছি। প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। প্রথম ভারতীয় হিসেবে কমনওয়েলথের কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, বলো এটা অ্যান্সারটা কী হবে? এটা মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অ্যান্সার হবে অপশন এ, কমলেশ শর্মা। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 51 দেখো কি বলেছে। তোমাদের একটা ইয়ে দিয়েছে, চলো আমি ছবি দেখে দিচ্ছি। দেখো ওকে, ওকে, টেবিলের 6 দিকে 6 জন রয়েছে। এবার কন্ডিশনগুলো যাচ্ছি। দেখো কি বলেছে, এফ এবং সি এর মাঝে বি রয়েছে, এফ এবং সি এর মাঝে কে রয়েছে, বি রয়েছে, এরকম হতে পারে, অথবা সি এবং এফ এর মাঝে কে রয়েছে, বি রয়েছে, দুটোই হতে পারে। ফার্স্ট কন্ডিশন। এ রয়েছে ই এবং ডি এর মাঝে, এ রয়েছে ই এবং ডি এর মাঝে, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, ডি এ ই, দুটোই হতে পারে। এবার এফ ডি এর বাম দিকে, এফ রয়েছে ডি এর বাম দিকে, ডি এর বাঁ দিকে রয়েছে, ডি এর বাম দিকে। এবার যাচ্ছি এ করি, আমি এখান থেকে ডি দিয়ে শুরু করছি, ডি এর বাম দিকে রয়েছে এফ, এবং এফ এবং সি এর মাঝখানে, আমি মনে করছি এফ এবং সি এর মাঝখানে কে রয়েছে, বি রয়েছে। এখানে সি লিখলে তো ডি চলে আসবে, তাই এখানে সি দিতে হবে। এফ এবং সি এর মাঝখানে বি রয়েছে। ওকে, ই এবং ডি এর মাঝখানে, ডি এখানে এবং ই এখানে লিখতে হবে। ই এবং ডি এর মাঝখানে কে রয়েছে, এ রয়েছে, এখানে এই হবে, হয়ে গেল। রয়েছে এ এবং এফ এর মাঝে কে রয়েছে, এ এবং এফ এর মাঝখানে অবশ্যই ডি রয়েছে অপশনে। চলো নেক্সট, চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য বোল্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। এই লেটারটা বলেছে, এটা কোন পার্টস অফ স্পিচে পড়বে? বলতেই পারবে, এটা কি হয়ে যাবে, জন কেম লেটার দ্যান পিটার, মানে পরে এসছে, এখানে বলছে ভাবকে ইয়ে করছে, তো কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। বলো, তোমাদের একটা ব্লাড রিলেশন দিয়েছে, করে নিচ্ছি। এ কি বলেছে, এ হচ্ছে বি এর বোন, এ কে, এ হচ্ছে বোন, কার বোন, বি এর বোন, বি ছেলে নামে আমরা জানি না। ওকে, সি হলো বি এর মা, আবার বি এর মা হচ্ছে কে, বি এর মা হচ্ছে সি, মা তাই মাইনাস সাইন, সি হলো বি এর মা। ডি হলো সি এর পিতা, সি এর আবার পিতাকে বলো, সি এর পিতা হয়ে যাচ্ছে ডি, যেহেতু পিতা তাই প্লাস সাইন। ই হলো ডি এর মা, ডি এর মা আবার হয়ে যাচ্ছে কে বলো, ই। তাহলে এ কি হবে, ডি এর সঙ্গে সম্পর্কিত, এ ডি এর এ কি হয়, ডি এর দেখো মেয়ের, মেয়ের কি হচ্ছে, মেয়ের ছেলে বা মেয়ের কি হচ্ছে, মেয়ে, তার নাতনি হবে, নাতনি অপশন রয়েছে, দেখো অপশন ডিতে রয়েছে, তাই না? চলো, এর কে হয়ে যাবে, ডি এর নাতনি হয়ে যাবে না? চলো নেক্সট, দেখো এটা কি করে করবো। আচ্ছা দেখো, তোমরা এটা এইভাবে কিন্তু কখনই করতে যাবে না, 27কে 3 বসিয়ে দিলে এটাকে 13 করলে, তাহলে 3 অ্যান্সার, তো 3 করলে কিন্তু এখানে অ্যান্সার হবে না। চলো আমরা সলভ করতে হবে এটাকে, এটা সলভ করছি। দেখো 169 সাথে 169 যোগ গুণ করলে 169 থেকে 169, 169 এবং 27কে যোগ করলে হয়ে যাচ্ছে কত, দেখে নিচ্ছি, 169 আর 27 যোগ করে নিচ্ছি, 169 আর 27 হলো 6 হাতে 1, রাত 9, 196, তাই না? উপরে হয়ে যাচ্ছে 196, নিচে হয়ে যাচ্ছে 169। ওকে, 196 মানে বলতে পারি আমরা 14 স্কোয়ার 196, 69 হচ্ছে 13 স্কোয়ার। এটাকে ভাগ করলে 14কে, 13কে 13,
এক থাকছে, মানে 1/14। তাহলে 1 প্লাস 1/14 এটাকে লিখতে পারি, আর এটার মানে দেওয়া আছে 1 প্লাস x/13। তাহলে এক্স এর জায়গায় কি বসেছে 1 বসেছে, তাহলে এক্স এর মান হয়ে যাবে 1, অপশন এ। চলো নেক্সট বলো, এটা কোশ্চেন নাম্বার 55। দেখো এটা কীভাবে সলভ করতে পারি। 3 দুগুণ 6, 6 থেকে 1 6 থেকে 1 গেলে হয়ে যাচ্ছে কত, 5/3, গুণ 5 দুগুণ 10, 10 থেকে 3 গেলে হয়ে যাচ্ছে 7, 7/5। ওকে, গুণ 7 দুগুণ 14, 14 থেকে 5 হয়ে গেলে হচ্ছে 9/7। এটা চলতেই থাকবে, গুণ ডট 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 ডট। এখানে 999, 999 দুগুণ হয়ে যাচ্ছে 1998, আর 1998 থেকে 997 মাইনাস করলে হয়ে যাচ্ছে 1001, তাই তো? এক সেকেন্ড, 1001 আর নিচে হয়ে যাচ্ছে 999। ভালো করে দেখো, আমরা যদি ভাবি এই পাশ কেটে যাচ্ছে, 7 কেটে যাচ্ছে, 99 কেটে যাচ্ছে, কিছু 999 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 1001, নিচে যাচ্ছে 3। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, ভারতের জাতীয় খেলা কোনটি? ওকে, এবার দেখো অনেকে কবাডি বলবে, বা তোমাদের মনে রাখতে ভারতের জাতীয় খেলা কিন্তু আমাদের কোনোটি নয়। ওকে, অ্যান্সার হয়ে যাবে ডি। চলো নেক্সট, এটা বলো, কোশ্চেন নাম্বার 57। আচ্ছা, এটা তো আমাদের ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। সব পুতুলে উপহার, এটা মানে হচ্ছে পুতুল। ওকে, এবং টোটাল পুতুলটা কার ভেতরে থাকবে, উপহারের মধ্যে থাকবে। এটা মনে করছে পুতুল, সব পুতুলটা কার মধ্যে থাকবে, উপহারের মধ্যে, উপহার। ওকে, সব উপহার আবার খেলনা, টোটাল উপহারটা আবার কার মধ্যে থাকবে বলো, খেলনার মধ্যে থাকবে। টোটালটা থাকবে আবার কার মধ্যে, খেলনার মধ্যে। ডায়াগ্রাম, এই টাইপের প্রবলেম তোমাদের আজকে করে দিলাম না একটু আগেই। দেখো সব পুতুলই উপহার হয়ে গেল, সব পুতুল উপহারের মধ্যে রয়েছে, এবং সব উপহার কার মধ্যে রয়েছে, খেলনার মধ্যে। এবার এখান থেকে আমরা কনক্লুশনে যাচ্ছি, উপসংহারে। সব উপহার খেলনা, এবার ভালো করে বোঝো, স্টেটমেন্ট এবং কনক্লুশন যদি সেম হয় সেক্ষেত্রে আমরা নেবো না। এবং সব উপহার খেলনা সেম জিনিস, কপি পেস্ট ডিটো রয়েছে, তাই এটা নেবো না আমরা। ওকে, যদি বিবৃতি এবং সিদ্ধান্ত উপসংহার একই থাকে সেই ক্ষেত্রে আমরা নেব না। ওকে, এটা নেওয়া যাচ্ছে না, কিছু খেলনা উপহার এটা নিতে পারছে, তাহলে অপশন 2টে শুধুমাত্র নেওয়া যাচ্ছে, অপশন ডি। চলো নেক্সট, ফুটন্ত জল এবং বাষ্প উভয় এর 100°C তাপমাত্রা বা উষ্ণতা কোনটি বেশি গরম, বলো। এটা তোমাদের জন্য কোশ্চেন, এটা অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলো। এটা অ্যান্সার হবে অপশন বি, বাষ্প। ওকে, চলো নেক্সট, বলো এটা, একদিনে ঘড়ির কাঁটা দুটি কতবার পরস্পরকে অতিক্রম করবে? ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এটা হয়ে যাবে 22 বার। 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। একদিন মানে আমরা কি বলবো, 24 ঘন্টা। চলো নেক্সট, কোনো স্কুলের ছাত্রের সংখ্যা 10%, ছাত্রীর সংখ্যা কোনো আচ্ছা, এটা আমরা করতে পারি, আমরা ছাত্র সংখ্যা মানে হচ্ছে এক্স এর, এইভাবে করতে পারি আমরা, ছাত্র 10%, 10/100, ছাত্রীর 1/4 সমান। 4 দিয়ে এটা কাটা যাচ্ছে, 4 25 100, 5 2 10, 5 5 25। ওকে, এটা বলতে পারি। তাহলে এখান থেকে ছাত্র বাই ছাত্রী কি আসলো দেখি, ছাত্র বাই ছাত্রী, ছাত্রের সাথে কে গুণ হচ্ছে, 2 রয়েছে গুণ, ছাত্রের সাথে 2 গুণ, ছাত্রীর সাথে 5 গুণ, এখানে ছাত্র হবে 5 জন, ছাত্রী হবে 2 জন, হয়ে গেল। 5x ধরতে পারি, এটাকে 2x ধরতে পারি আমরা। ওকে, আচ্ছা আর কিছু বলেন, এখান থেকে 5:2 হয়ে যাবে অ্যান্সার, এটা আমরা x ধরতে হবে না, বলেছে ছাত্রছাত্রীর অনুপাত কত, 5:2।
ছাত্র ইস্টু ছাত্রী কি হয়ে যাবে? ছাত্র পেলাম 5 এবং ছাত্রী পেলাম 2, 5:2, অপশন বি। চলো নেক্সট। আধুনিক শিল্প দানব, ভেরি ইম্পর্টেন্ট। বলো আধুনিক শিল্প দানব, এটা সবাই পারবে, বলো কোনটা হবে? এটা সবাই জানো আশা করি, প্রত্যেকে পারবে, কমেন্টে জানাও অ্যান্সার। আসা যাবে পেট্রো রাসায়নিক, এটা আরেকটা নাম আছে তোমাদের ইংলিশ দিয়ে আসে যে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। ওকে, সানরাইজ ইন্ডাস্ট্রি যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি যে পেট্রো রাসায়নিক শিল্পকে। কোশ্চেন নাম্বার 62 দেখো কি বলেছে, একটি পরিবারে এ বি সি ডি ই এবং এফ 6জন সদস্য থাকে। এ এবং বি বিবাহিত, এ এবং বি এরা বিবাহিত। আবার বলছে পরস্পর, এরা একে অপরের সাথে বিবাহিত নয় কিন্তু, ওকে, এরা বিবাহিত। ওকে, এ পুরুষ, বি পুরুষ না মহিলা জানি না। চলো, ডি হলো সি এর একমাত্র ছেলে, সি এর ছেলে হচ্ছে ডি। ওকে, যে এর ভাই, তাহলে ডি হচ্ছে এর ভাই। ওকে, ডি হচ্ছে এর ভাই। ই হলো ডি এর বোন, ডি এর বোন হচ্ছে ই। বি হলো সি এর পুত্রবধূ। ওকে, পুত্রবধূ। বি হলো সি এর পুত্রবধূ, সি এর পুত্রবধূ মানে আমরা এক কাজ করতে পারি, বি হলো সি এর পুত্রবধূ বলেছে তো, সি এর পুত্র মানে পুত্রের বধূ, তাহলে এখানে হয়ে যাবে সি পুত্রবধূ, ইয়ার ডি তাহলে স্বামী স্ত্রী। ওকে, যার স্বামী মারা গেছে। ই কি হবে? সি এর সাথে সম্পর্কিত। সি এর কে হয়? ই বলো। ডি, ডি এর বোন, তার মানে হচ্ছে সি এর কি হয়ে যাবে? কন্যা। সি এর কন্যা না, ছেলে, ছেলের বোন, কন্যা, অপশন বি। চলো নেক্সট। 63 কোশ্চেন নাম্বার 63 কি বলেছে? এই টাইপের প্রোগ্রাম দেখো আমরা কি করে করব। 1, 3, 4 এটা মানে বলা রয়েছে ভালো এবং সুস্বাদু, ভালো এবং সুস্বাদু। 4, 7, 8 এটা মানে ভালো ছবি দেখুন, ভালো ছবি দেখুন, রাইট। 7 to 9, 7 to 9 এটা মানে ছবিগুলো ম্লান, ছবিগুলো ম্লান মানে আবছা, ম্লান। ওকে, এবার দেখুনের মানে বের করতে বলেছে, ভালো করে দেখো, দেখুন বের করতে হবে। দেখুন কোথায় রয়েছে এটা, তার আগে আমাদেরকে বারগুলো এলিমিনেট করতে হবে। এখানেও ভালো রয়েছে, এখানেও ভালো রয়েছে। ওকে, তো ভালো দুটোর মধ্যে কি কমন? এখানেও 4, এখানেও 4, 4 4 তাহলে কাটা, 4 আউট। আর কি রয়েছে দেখি, এখানে ছবি রয়েছে, এখানেও ছবি রয়েছে, তাই তো। আর কমন কি? এখানেও 7 রয়েছে, এখানেও 7 রয়েছে। তারপর 4 আর 7 চলে গেল, ছবি আর ভালো চলে গেল। দেখুন পড়ে থাকলো, দেখুনের জন্য 8 পড়ে থাকলো, তো দেখুনের জন্য 8 ব্যবহৃত হবে, ডি হলো এটা। ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বলো, ওস্তাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত? সানাই, বাঁশি, সেতার না তবলা? বলো। আচ্ছা, এটা অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। কোশ্চেন নাম্বার 65 দেখো কি বলেছে, এক্স মাইনাস 1/x² সমান 3 হলে x6 + 1/x6 কত হবে? এটাকে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে পারছি না, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিনস 1/x² স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস
স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2a মিনস এক্স আর বি মানে 1/x, এটা আমার আছে 3, এক্স এক্স তো কেটেই যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান কত পাচ্ছি বলো, দুইটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 5 পেয়ে গেলাম এখানে। এবার দেখো আমরা যদি এখান থেকে কাজ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x² যে রয়েছে এটার মান কত পেলাম, 5 পেলাম না, উভয় পাশে যদি কিউব করে দেই তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র চলে যাচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মানে এক্স স্কোয়ার a কিউব প্লাস বি কিউব মানে আমরা বলতে পারি 1/x² তার কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3a ফর এক্স স্কোয়ার, b ফর 1/x², ওকে, ইন্টু a প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস 1/x², আর 5-এর কিউব কত হলো বলো, 125, রাইট। এক্স স্কোয়ার তো কেটে যাচ্ছে, তো এখানে থাকছে এক্স 3 2 6 প্লাস 1 এখানেও 6 প্লাস 3 গুণ এক্স স্কোয়ার প্লাস 1/x², মানে এখানে কত পেলাম, 5 পেলাম, তাহলে এখানে 3 গুণ 5 সমান 125, তাহলে x6 প্লাস 1/x6, 125টা এখানেই থাক, 3 5 15টা এদিকে আসলে মাইনাস হবে 15, তাহলে 125 থেকে 15 যদি মাইনাস করে দিই 110, তাই তো 110 তো তোমাদের রয়েছে না, অপশন বি তে রয়েছে। ওকে, চলো নেক্সট। এটা বলো কোশ্চেন নাম্বার 66। দেখো কোশ্চেন নাম্বার 66 আমরা কিভাবে সলভ করতে পারি। এটাকে দেখো আমরা 6.1 কে কিভাবে লিখতে পারি, 10 গুণ 0.61 একই জিনিস, এটা স্কোয়ার, প্লাস এটাকে আমরা এভাবে লিখতে পারি 10 গুণ 6.11 একই ব্যাপার, প্লাস এটাকে আমরা লিখতে পারি 10 গুণ 1.11 লিখতে পারি একই ব্যাপার, গুণ করলে আবার 611 একই আসবে, ওকে, বাই যেটা আছে ওরকম লেখো 0.61 তার স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে সবগুলো ওপরে স্কোয়ার রয়েছে, ওকে স্কোয়ার দিয়ে এখানে হয়ে যাচ্ছে 6.11 তার স্কোয়ার প্লাস 1.11 তার স্কোয়ার, ওকে। এখানে আমার প্রত্যেক মানে 10 রয়েছে, তো 10 কমন নিতে পারি আমরা, এখানে কি নিতে পারি আমরা, 10 কমন নিতে পারি, 10 কমন নিতে পড়ে থাকবে 10-এর স্কোয়ার কমন, তাই না, 10-এর স্কোয়ার কমন নিতে পারি, পড়ে থাকবে এখানে 10 যদি কমন নিই আমরা 10-এর স্কোয়ার, তাহলে এখানে পড়ে থাকবে 0.61 তার স্কোয়ার, পড়ে থাকবে এখানে 6.11 তার স্কোয়ার প্লাস 1.11 তার স্কোয়ার বাই কত হয়ে যাচ্ছে বলো, হয়ে যাচ্ছে এখানে 0.61 তার স্কোয়ার প্লাস 6.11 তার স্কোয়ার প্লাস 61.11 তার স্কোয়ার। এবার ভালো করে দেখো, এই পার্টের সাথে এই পার্ট কেটে যাচ্ছে, এই পার্টের সাথে এই পার্ট কেটে যাচ্ছে, এই পার্টের সাথে এই পার্ট কেটে যাচ্ছে, আর 10-এর স্কোয়ার মানে আমরা বেরোতে 10 গুণ 10 লিখতে পারি, আর 10 গুণ 10-এর মধ্যে একটা 10 বাড়ি বের করতে পারি, তো আলটিমেটলি অ্যান্সারটা হয়ে যাবে 10। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। চলো নেক্সট, এ রাইটার্স পিপল, এই বইটা যে রয়েছে এই বইটা কে লিখেছে, ওকে। তোমরা এই অ্যান্সারটা হয়তো জানবে না, এই অ্যান্সারটা হবে অপশন বি ভিএস নাইপাল, ওকে। চলো নেক্সট, চলো বলো কোশ্চেন নাম্বার 68, বলো এটা অ্যান্সারটা। কিছু আম হলো হলুদ, আমরা ডায়াগ্রাম দিয়ে করে নিই, এটা কিছু আম মনে করছি, কিছু আম হলো কি বলেছে, হলুদ, কিছু আম হলুদ, ওকে, এবং কিছু লিচু আম, আমার কাছে কিছু লিচু এখানে রয়েছে, কিছু লিচু হয়ে যাবে
আম। ওকে, এটা মনে করলাম কিছু আম, এটা মনে করছে আম, মিডিল এটা হচ্ছে আম, এটা আম। কিছু আম কোথায় চলে যাবে? হলুদ। আর কিছু আম হয়ে যাবে কিছু লিচু হয়ে যাবে আম। স্টেটমেন্ট, এবার থেকে কনক্লুশনে যাব। কিছু আম সবুজ, সবুজের কোনো আমরা পাচ্ছি না হিন্টস, তো এটা হচ্ছে না। লিচু হলো হলুদ, লিচুর সাথে হলুদের আদৌ দেখো কোনো সম্পর্ক আছে কিনা সেটাও আমরা জানি না, তো এটাও আমরা নিতে পারছি না। তো এখানে কি হবে বলো তো? একটা হবে না, অপশন ডি। চলো 69, তোমাদের ন্যারেশন টেন্স দিয়েছে। মাই টিচার সেইড দ্য আর্ট ইজ সাউন্ড। মনে রাখবো এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ। হ্যাবিচুয়াল ট্রুথে আমরা জানি ন্যারেশন চেঞ্জে যেটা থাকবে সেটাই হয়, কোনো চেঞ্জেস হবে না। তো মাই টিচার সেইড দ্যাট দ্য আর্ট ওয়াজ, তো আসবে না এখানে। দ্য আর্থ ইজ কোথায়? এটা হচ্ছে না। আর্থ ইজ, এটা নিয়ে যাচ্ছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাজ তো হবে না এখানে, তো অপশন সি হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 70। দেখো একটা সরল অঙ্ক দিয়েছে, দেখি এটা কি করে করবো। দেখো 7×14, 15/7 হয়ে যাচ্ছে এখানে। 15/7, এটা মানে আমরা কি জানি ভাগ হয়, ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে। 3×6, 7/2 হয়ে যাবে, 2/7। ওকে, প্লাস 3×39, 39/2 41, 41/3, আবার গুণ করে উল্টে যাবে। 3×45, 45 হচ্ছে 49, 49 না সরি, হ্যাঁ 49, 49/15 হয়ে যাবে 15/49। ওকে, মাইনাস 7×8 56, 56 আর 6 হচ্ছে 62, 62 হয়ে যাচ্ছে 7, গুণ করে উল্টে যাবে। 3×6, 7/3 হয়ে যাবে 3/7। ওকে, এটা দিয়ে কেটে যাচ্ছে 3×5=15। এখানে আসছে কত দেখি, 15×2=30, 7×7 49, প্লাস 5×5 আর 5×20 205, নিচে 49, মাইনাস 7×7 49, 3×2=6, 3×8 186। 49 লসাগু করে দাও, 49, 30 প্লাস 205 মাইনাস 186। 186 আর 30 যোগ করে কত হচ্ছে? আচ্ছা, এক কাজ করতে পারি আমরা, 205 থেকে 86 মাইনাস করে দিচ্ছি। 30 প্লাস এখানে হচ্ছে 6×9, ওকে, আর এখানে 19, নিচে 49। 30-19 কত হচ্ছে? 49 হচ্ছে। 49/49 হচ্ছে, মানে হচ্ছে 1 ক্যান্সেল হয়ে যাবে। অপশন নাম্বার ডি রাইট। চলো নেক্সট। কুচবিহার ট্রফি কিসে দেওয়া হয় বলো? কুচবিহার ট্রফি কিসে দেওয়া হয়? দাবা, ব্রিজ, ক্রিকেট না ফুটবল? বলো তাড়াতাড়ি। কুচবিহার ট্রফি কিন্তু দেওয়া হচ্ছে ক্রিকেটে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো এটা, দেখো কোশ্চেন নাম্বার 72 কি বলেছে? 6×17 যদি 716 হয়, 13×56 যদি 6533 হয়, 19×10 যদি 109 হয়, তাহলে 32×27 কত? ওকে, দেখো 6×17। ওকে, 6×17 হয়েছে, কি করা হয়েছে দেখো, উল্টো পাশ থেকে লিখেছে। 6 লিখেছে, মানে উল্টো পাশ থেকে প্রথমে 6 লিখেছে, তারপরে 17 লিখেছে। উল্টো পাশে ভালো কথা, 6-17 হয়, তা উল্টো পাশ থেকে লিখলে কি হচ্ছে? 6-17 উল্টো পাশ থেকে লেখা হয়েছে। এটাও সেমভাবে 32×27। ওকে, তাহলে 32 প্রথমে লেখা হবে, তাহলে লেখা হবে, দেখো এখানে কত লেখা হবে তাহলে? 32, এদিকে 32, 27কে লেখা হবে 2-7, 7-2-2-3। অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো, ডিতে রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 73 কি বলেছে দেখো, বেজিং অলিম্পিকে সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির পরিচয়। আচ্ছা, এটা তোমাদের জেনে রাখতে হবে, এটা অ্যান্সার হবে ফুয়া। ওকে, চলো নেক্সট। দেখো তোমাদের দুটো বিবৃতি দেওয়া রয়েছে, এটার উপর থেকে তোমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে। দেখো
এবিসি কোম্পানি কি 2004 সালে এবিসি কোম্পানি কি 2004 সালে লাভ করেছিল? কি লাভ করেছিল 2004 সালে? এটা তোমাদের কোশ্চেন বলেছে। এবার কোশ্চেন থেকে কি এগুলো নেওয়া যাচ্ছে দেখি। এবিসি কোম্পানি 2003 সালে লাভ করেছিল। এটা লাভ করেছিল কিনা জানি না, কোশ্চেন মার্ক, তো এটা আমি বলতে পারছি না। এবিসি কোম্পানি 2005 সালে লাভ করেছিল, 2005 আছে, এটাও ভুল রয়েছে। তাহলে আমরা জানি না যেহেতু, এটা কী হবে? আমরা দিতে পারি উত্তর পাওয়ার জন্য এ বি 1 আর 2 যথেষ্ট না, অতিরিক্ত তথ্যের প্রয়োজন। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 75। দেখো কি বলেছে, যে ছেলেদের একটি শাড়িতে এ, আচ্ছা শাড়ি বলছে, আমি তোমাদের ছবিটা এঁকে দিচ্ছি, এক সেকেন্ড। দেখো এটা একটা শাড়ি, এই শাড়িতে এ বিয়ের বাম দিকে বসেছে, এ বসেছে বিয়ের বাম দিকে, এবং বাম দিক থেকে 15তম স্থানে আছে। এ বাম দিক থেকে 15তম স্থানে, এদিক থেকে বাম মানে এদিক থেকে 15তম স্থানে কে আছে? এখানে এ রয়েছে। এখানে মনে করছি আমরা এ রয়েছে কততম স্থানে? বাম দিক থেকে 15। ওকে ওকে, এবার কি বলেছে? বি অবস্থান ডান দিক থেকে চতুর্থ, ডান দিক থেকে বি হচ্ছে চতুর্থ, বি আবার ডান দিক থেকে, এদিক থেকে বি এর অবস্থান রাখলাম, বি এখানে রয়েছে। বি কোথায় রয়েছে? এখানে রয়েছে বি। ডান দিক থেকে বি এর স্থান হচ্ছে 4th। ওকে, এ এবং বি এর মাঝে 3জন ছেলে, এ এর বি এর মাঝে 3জন ছেলে, 1 2 3 মনে করলাম। সি এ ঠিক পরেই বাম দিক থেকে। ওকে, এর ঠিক পরেই বাম দিক থেকে, তার মানে এর পরেই হয়ে যাবে এখানে কে? সি, বাম দিকে বলেছে, বাম দিক থেকে। ওকে ওকে, ডান দিকে সি এর অবস্থান করো, ডান দিকে দেখি কত অবস্থান, এখানে হচ্ছে বি হচ্ছে 4, তাহলে এটা 5 6 7 8 9 হয়ে যাবে অপশানে যত, রাইট। চলো নেক্সট, কোন দেশ 2024 সালে ব্রিক্সে সভাপতিত্ব করবে? ওকে, বলো এটা অ্যান্সারটা কি হবে, বলো তাড়াতাড়ি। এর অ্যান্সার যাবে অপশন এ, রাশিয়া। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 77। দেখো কি বলেছে, ABCD একটি লাইব্রেরির সদস্য, বাংলা, গুজরাটি, তামিল এবং উর্দুতে একটি ভিন্ন ধারার বই আছে, প্রবন্ধ ও নাটক যথাক্রমে বাংলা উর্দু। আচ্ছা, কাজ করে নিচ্ছি আমরা। ABCD লিখে নিচ্ছি, A B C and D। ভাষা, বিভিন্ন ভাষা রয়েছে এখানে, ভাষা এবং বিষয়। এবার দেখছি হিন্টস কি কি রয়েছে। প্রবন্ধ ও নাটক যথাক্রমে বাংলা উর্দু। প্রবন্ধ বা নাটক হতে গেলে সেগুলো কোন ভাষায় থাকবে? বাংলাতে থাকবে, নয়তো বা উর্দুতে থাকবে। ভালো রয়েছে। ওকে, এ উর্দু বা তামিল বলে না, এ তাহলে কোথায় কোথায় থাকবে না? এ উর্দু অথবা তামিল হবে না, তামিল হবে না। ওকে, এ দুটোর মধ্যে একটা হবে না। বি জীবনী বা গুজরাটি ধার করেনি, বি তাহলে কোনটা হবে না? জীবনী বা গুজরাটি, জীবনী অথবা গুজরাটি, গুজরাটি। ওকে, এটা হবে না বি এর ক্ষেত্রে, না আমি ক্রস দিয়েছি, আর এর ক্ষেত্রে এটা হবে না। ওকে, ডি যিনি তামিল পড়েন, তাহলে ডি এর ক্ষেত্রে তামিল পেয়ে গেলাম, ডি কি হবে? তামিল, তামিল পড়েন কিন্তু নাটকে আগ্রহী নয়, তাহলে ডি কি হবে না? নাটক হবে না, ডি নাটক হবে না। ওকে, হবে না। সি এবং এ নিয়েছে বাংলা বই, বাংলা বই এবং উপন্যাস, তো সি নিয়েছে বাংলা বই এবং উপন্যাস। ওকে, সি নিয়েছে বাংলা এবং বি নিয়েছে কি? উপন্যাস, উপন্যাস। ওকে,
হলো সি এবং আচ্ছা পেয়ে গেলাম। আচ্ছা এ বলেছি উপন্যাস, সরি বি নয়, এ হবে, এক্সট্রিমলি সরি, এ হয়ে যাবে উপন্যাস। ওকে, এবার আমাদেরকে যেতে হবে। এবার দেখি এ দেখো উর্দু ও তামিল পড়ে না, উর্দু ও তামিল পড়ে না, তাহলে কি পড়বে বলো? উর্দু তামিল বাদ দিয়ে কি বেঁচে আছে? বাংলা তামিল বাদ দিয়ে বাংলা, আচ্ছা বাংলা তামিল হবে না, বাংলা অলরেডি হয়ে গেছে, তামিলও হয়ে গেছে, উর্দু হবে না, বাকি বেঁচে থাকলো কে বলো? গুজরাটি হতে হবে। তাহলে এখানে কে হবে? গুজরাটি হবে, গুজরাটি, গুজরাটি। তাহলে এটা কি হবে বলো? বি। একটাই ভাষা বেঁচে থাকলো, বাংলা গুজরাটি হয়ে গেছে, তামিল হয়েছে, তাহলে এটাই হয়ে যাবে উর্দু। ওকে, এবার দেখি নাটক হবে না এখানে, কি বলেছে যে জীবনী বা গুজরাটি হবে না। ওকে, উর্দুতে বিতে জীবনী গুজরাটি হবে না, আর উপন্যাস হতে হবে না। জীবনী গুজরাটি, জীবনী আর উপন্যাস বাদ দিয়ে, জীবনী আর উপন্যাস বাদ দিয়ে কি কি আছে দেখি। তা নাটক হতে পারে এখানে, নাটক। ওকে, এবার দেখো নাটক এখানে হবে না, উপন্যাসও হবে না, আর বেঁচে থাকলো কে তাহলে? তামিল ভাষায় এখানে আমাদের কি দিতে পারি? আচ্ছা বাংলাতে এখানে আমরা এক কাজ করতে পারি, এখানে তামিল যেহেতু হচ্ছে আমরা এখানে জীবনী দিতে পারি না, জীবনী নেওয়া যেতেই পারে, জীবনী। আর বেঁচে থাকলো কে তাহলে? বেঁচে থাকলো হচ্ছে প্রবন্ধ, তাই না? হ্যাঁ প্রবন্ধ বেঁচে থাকলো, প্রবন্ধ পেয়ে গেলাম, কমপ্লিট। এবার কি বলছে? ভাষা করো তামিল রচনা, তামিল রচনায় সে আসেনি, এটা হচ্ছে না। তামিল জীবনী, হ্যাঁ তামিল জীবনী এটা আসছে, অপশন সি। সাধারণত সি নেওয়া যাচ্ছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 78 বলো কোনটা হবে, তাড়াতাড়ি বলো। তোমাদের কিন্তু এটা বারবার বলছি, এখানে কিন্তু তোমাদেরকে হিডেন ট্রায়াঙ্গেল আছে, খুঁজতে হবে। তো এটা আনসারটা হবে অপশন নাম্বার ডি। ওকে, তোমরা একটু কাউন্ট করে নেবে। চলো নেক্সট বলো, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ? আফটারনুন ন্যাপকে কি বলা হয় বলো? তোমাদের বলে দিচ্ছি, এটা সিএসটা মানে কি? মধ্যকালীন ঘুম। ওকে, আমাদের স্লাম্বা, স্লাম্বা মানে নর্মাল যে ঘুম হয়, ঘুম লিখে দিতে পারি এখানে আমরা। আর ক্যাটনা মানে বলবো যে মানে হালকা যেটা ঘুম, সজাগ অবস্থায়। ওকে, আমরা বলতে পারি যে চটকা ঘুমও বলতে পারি, চটকা ঘুম। এবং ডোজ মানে বলতে পারি আমরা যে দুপুরের যে ঢুলে ঢুলে যে ঘুমটা দেওয়া হয়। ওকে, মানে হচ্ছে তন্দ্রা বলতে পারি আমরা, তন্দ্রা, তন্দ্রার যে ঘুম। আফটারনুন ন্যাপ কোনটা হবে বলো? সিএসটা হবে। চলো নেক্সট, 60টি ক্রমিক যুগ্ম সংখ্যা যোগফল 154, সর্ববৃহৎ সংখ্যাটি কত? 60টি ক্রমিক যুগ্ম সংখ্যা যোগফল বলেছে, একটা যদি এক্স হয় তাহলে হয়ে যাবে একটা এক্স প্লাস, যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, তাহলে কি হয়ে যাবে? এক্স প্লাস 2 হয়ে যাবে, জোড় মানে 2, তারপরে এক্স প্লাস, হ্যাঁ প্লাস দিতে পারো তোমরা, 2টা পেলাম, 60টা বলেছে, এক্স প্লাস 4 3টে, এক্স প্লাস 6 4টা, এক্স প্লাস 8 5টা, এক্স প্লাস 10 6টা, এক্স প্লাস 12 7টা পেয়ে গেলাম, তাই তো? এক্স প্লাস 12 পর্যন্ত হবে, পেলাম। এটার মানে দেওয়া আছে কত? 154। কতগুলো এক্স পেলাম গো? 1 2 3 4 5 6 7টা এক্স পেলাম। 7x প্লাস যোগ করলে 12 আর 10 22 30 36 40 42, এটা আমাদের আছে 154। 7x 154 থেকে 42 মাইনাস করে হয়ে যাচ্ছে 112, তাই তো? 7 এ 100 7 দিয়ে কাটলে 7 একে 7
642 এক্সের মান পেলাম তাহলে 16। সর্ববৃহৎ সংখ্যা বলা হয়েছে, সর্ববৃহৎ সংখ্যা x প্লাস 12, তাহলে এক্সের মান হচ্ছে 16 প্লাস 12, এই তো 6 2 8 মানে 28। বলো কোশ্চেন নাম্বার 81 দেখো কি বলছে, একটি ব্যাগে 27.25 টাকা আদিল ও সিকিতে আছে, ওকে। যদি মুদ্রার সংখ্যা 70টি হয় তবে আধুলির সংখ্যা কত? আগে বুঝতে হবে আধুলি মানে কি বলো তো। আধুলি মানে হচ্ছে 50 পয়সা, আর সিকি মানে হচ্ছে 25 পয়সা, ওকে। আচ্ছা, মনে করে নিতে পারি যে আধুলি রয়েছে, আধুলি রয়েছে এক্সট্রা, ওকে, এক্সট্রা। তো সিকি কয়টা থাকবে বলো? টোটাল তো 70টা, 70-এর মধ্যে যদি এক্সট্রা আধুলি থাকে তাহলে সিকি থাকবে 70 মাইনাস এক্স, 70 মাইনাস এক্সট্রা, ওকে। এবার দেখো আধুলি রয়েছে কয়টা? এক্সট্রা, ওকে। তাহলে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, আধুলি রয়েছে এক্সট্রা, আর আধুলি মানে ভ্যালু হচ্ছে 50, আর টাকা বানালে 50/100, ওকে। এটার সাথে যোগ হবে সিকি, সিকি রয়েছে কয়টা? 70টা, 70 মাইনাস এক্স, সিকি মানে হচ্ছে 25/100, এবং এই টোটালটাকে যোগ করে হয়ে যাচ্ছে টাকা 27.25। 27.25 কে আমি 27/25/100 লিখতে পারি না? পারি লিখতে, রাইট? ছোট করতে পারি, আচ্ছা দেখে নিচ্ছি দাঁড়া। আর 5 দিয়ে কাটা যায়, 5 2 10, 5 5 25, 4 5 20, 5 5 25, ওকে। 5 দিয়ে 4, 5 দিয়ে 10, 109, তাই তো? দেখি এবার এখানে তাহলে কত হচ্ছে বলো, 50x। আচ্ছা আমি ছোটো করে দিতে পারি, এখানে কাটাকাটি যাচ্ছে না, 50 দিয়ে তো কেটেই যাচ্ছে, এখানে হচ্ছে 2, 1/2, তার মানে x/2 হচ্ছে x/2 প্লাস 25 দিয়ে কাটা যাচ্ছে 4, 1/4 মানে 70 মাইনাস x/4 সমান 109/4, রাইট? লসাগু করি, 4 হচ্ছে লসাগু, 2x প্লাস 70 মাইনাস এক্স সমান 109/4, 4 4 কেটে যাচ্ছে, আর 2x থেকে এক্স গেলে একটা এক্স, আর 70 দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 109 মাইনাস 70 9, ওকে। 39, কত আসছে? 39, এক্সের মান পাওয়া হবে না, 39 আমাদের বের করতে হচ্ছে আধুলি, আধুলি আমরা ধরেছিলাম এক্স, তাহলে হয়ে গেল 39 আনসার। চলো নেক্সট, কে স্পিরিট অফ ইসলাম লিখেছেন এই বইটা বলো? কোশ্চেন নাম্বার 82 বলো অ্যান্সারটা। ক্যান্সার হয়ে যাবে অপশন সি, সৈয়দ আলী, আমির আলী, ওকে, মনে রাখবে। সেটা কি করে করবো দেখি। হ্যাশ মানে হচ্ছে পিতা, প্লাস মানে হচ্ছে মা, ওকে। মাইনাস মানে হচ্ছে ভাই, ওকে। এবং স্টার মানে হচ্ছে বোন, এটুকু বলা রয়েছে। এবার আমরা এই রিলেশন বের করতে এ প্লাস রয়েছে, প্লাস মানে কি রয়েছে দেখো, মা, তাহলে এ হচ্ছে মা, এ কার মা? বি এর মা, ওকে। তারপর হচ্ছে হ্যাশ, হ্যাশ মানে পিতা, তাহলে বি হচ্ছে পিতা, কার পিতা? সি এর পিতা, হলো। এবার মাইনাস রয়েছে, মাইনাস মানে ভাই, তাহলে সি হচ্ছে ভাই, কার ভাই? ডি এর ভাই, এটুকু রিলেশন পেলাম। এবার অ্যান্সার কি বলেছে, যে এ হলো ডি এর, এ কি হয়? ডি এর, ডি এর দেখো, ডি এর বাবার মা, বাবার মা কি হয়? দিদা বা গ্র্যান্ড মাদার বলতে পারি আমরা, ঠাকুমা ও গ্র্যান্ড মাদার, অপশন বি।
চলো নেক্সট। কোনটি সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট? বলো এটা। প্রশ্ন নম্বর 84। বলো তাড়াতাড়ি। ওকে, মনে রাখবে এটা উইম্বলডন ওপেন। ওকে, বলো এটা। ইংরেজি বর্ণমালা দ্বিতীয় অর্ধের বর্ণগুলি যদি বিপরীত ক্রমে সাজানো হয়, দ্বিতীয় অর্ধে বলেছে, দ্বিতীয় বর্ণগুলি যদি বিপরীত ক্রমে সাজানো হয় তবে বাম থেকে নবম বর্ণে। আচ্ছা, এটা ঠিকই থাকবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এটা ঠিকই আছে, কিন্তু এন থেকে এটা আবার উল্টো বসে লেখা, মানে এরকম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরকম হবে। বলে কি বলেছে, যদি বিপরীত করে সাজানো হয় তবে বাম দিক থেকে, এদিক থেকে বাম থেকে নবম বর্ণ। 1 2 3 4 5 6 7 8 9, কার্ডটা চেঞ্জ করে দিচ্ছি দেখো। নবম বর্ণ 1 2 3 4 5 6 7 8 9, আই হয়ে যাচ্ছে নবম বর্ণ। ওকে, কি বলছে, নবম বর্ণের ডান দিকে দ্বাদশ বর্ণ, এটুকু দ্বাদশ যেতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে ইউ চলে আসছে, দ্বাদশ বলছে, সরি 10 11 12, এস চলে আসছে অ্যান্সার, অপশন নাম্বার বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। আচ্ছা, তোমাদের কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। ওকে, 85টি কোশ্চেন তোমাদের আমি করিয়ে দিলাম, আশা করি তোমাদের কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়নি। তারপর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু আমি তোমাদের বলে দেবো কমেন্টে তোমাদের অ্যান্সারটা। ওকে, কী করে করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের নেক্সট যে মক টেস্টটা আমি চেষ্টা করব 1-2 দিনের মধ্যেই দিয়ে দেওয়ার জন্য, এবং তার জন্যে সবথেকে প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সাপোর্ট। তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমি বেশি বেশি করে আনবো, আদারওয়াইজ কিন্তু আমি আনার কোনো রকম মোটিভেশন পাবো না। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে, এবং তোমাদের মক টেস্টে আজকে কত নাম্বার এলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাও। ওকে, তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। জয় হিন্দ।